श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं तं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे गुरुतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम् नमो विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नाम्नि नमो आचार्यपदाय निताय गौरकथाधमदाय हरे कृष्णा অনলাইন ভক্তিশাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই। সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় থেকে আমরা অধ্যয়ন করছি। তো যথারীতি আমরা ক্লাসের শুরুতেই গত ক্লাসের ফিডব্যাক বা গত ক্লাসের রিভিউ আমরা শুনবো। এরপরে আমরা আজকের যে আমাদের ক্লাস সেই ক্লাসে যাব। তো গত ক্লাসে কি কি আলোচনা হয়েছিল আপনারা এক একজন একটা পয়েন্ট বলবেন। আমরা গত ক্লাসে কি কি আলোচনা করেছিলাম? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। অর্জুন যুদ্ধ না করার পঞ্চম যুক্তি, যেটা আমরা জানতে পেরেছি কিং কর্তব্য বিমূঢ়। হুম। তারপরে আমরা আমাদের শুধু একবার মৃত্যু না, আমাদের ধাপে ধাপে অনেকবার মৃত্যু হয়। যেমন শিশুকাল, কিশোর, যৌবন। তো ভক্তের মৃত্যু আর অভক্তের মৃত্যু দুইটাই আলাদা, যেটা আমাদের ইঁদুরের উদাহরণ দিয়ে বোঝানো হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় প্রভু বলেছেন যে মৃত্যু বিষয়ক, ভক্তের মৃত্যু এবং অভক্তের যে গতি, সে দুটো বিষয়ে আমরা গত ক্লাস জেনেছি। ওকে। দীপ্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের শুরু হয়েছিল। তো সেখানে আহ, অর্জুন যে প্রথম কারণটি দেখিয়েছিলেন, করুণা। তো সেখানে দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই ভগবান প্রকৃত করুণা আহ, কাকে বলে সে বিষয়ে আপনি আলোচনা করেছিলেন। তো সেখানে আছে, যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি
করুণা প্রদর্শন করাটা প্রকৃত করুণা নয়, সেটি কেবল অর্থহীন। প্রকৃত করুণা হচ্ছে যে মানুষটি ডুবে যাচ্ছে তাকে উদ্ধার করা। তো আহ, সেক্ষেত্রে আহ, আহ, যারা কুরুক্ষেত্রে দেহত্যাগ করছিলেন তাদেরকে দেহগত ভাবে বিচার না করে তাদের আত্মার তাদের আত্মাগতভাবে বিচার করা উচিত ছিল অর্জুনের। সেটাই হচ্ছে প্রকৃত করুণা। আহ, আরেকটি পয়েন্ট আমি নোট করেছি, সেটি হচ্ছে আহ, মাঝে মাঝে আমাদের নিজেদের দুর্বলতার কথা প্রকাশ করা উচিত। আহ, যথা যথাযথ স্থানে আমাদের নিজেদের দুর্বলতার কথা প্রকাশ করা উচিত। বিশেষ করে আমাদের গুরুদেবের কাছে আমাদের নিজেদের দুর্বলতার কথা প্রকাশ করা উচিত, তাহলে গুরুদেব আমাদেরকে আহ, সেই আহ, সেভাবে আমাদেরকে গাইড করতে পারবেন এবং আমাদেরকে বিপদের পথ থেকে উদ্ধার করতে পারবেন। হরে কৃষ্ণ। হুম, ধন্যবাদ। ওকে, বেশ কিছু পয়েন্ট উঠে এসেছে। ওকে, আমরা কখন প্রভু প্রভু হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমরা গত ক্লাসে প্রথম অধ্যায়ে সার কথা পেয়েছিলাম প্রভু। প্রথম অধ্যায়ে সার কথা ছিল যে এটা আমাদের সব সময় দেহাত্ম বুদ্ধি বা দেহগত যে চিন্তা চেতনা আছে সেখান থেকে আমাদের উঠে আসতে হবে। যতক্ষণ আমরা দেহগত চিন্তা হতে উঠে আসতে পারবো না ততক্ষণ আমরা কোনো সিদ্ধি লাভ বা আমাদের প্রকৃত উদ্দেশ্য কি বা কি কারণে আমি শান্তি পাবো, কি করলে আমি শান্তি পাবো বা কি করলে আমি প্রকৃত বিষয়টা জানতে পারবো সেটা আমি বুঝতে পারবো, আমি কে বা আমার করণীয় কি। তারপর প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের সংযোগ। তারপর প্রভু অর্জুনকে দেহাগত আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, আমি এবং আমার এই দুটো শব্দ হতে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসার জন্য একজন গুরুদেবের প্রয়োজন, তিনি হচ্ছেন ভগবান। ভগবান উনাকে পথ দেখাবেন। দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ শোক সন্তপ্ত অর্জুনকে ব্রহ্মবিদ্যা দ্বারা সান্ত্বনা প্রদান পূর্বক স্থিতপ্রজ্ঞ যে লক্ষণ সে লক্ষণ নির্ধারণ করেছিলেন। এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটা উদ্ধৃতি ছিল প্রভু, আত্ম অনাত্ম বিবেক ধারা শোক মোহরূপতম দূর দূর করে দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণচন্দ্র মুক্তজনের লক্ষণ বলেছেন। শ্লোক 1 থেকে 10 নম্বর পর্যন্ত অর্জুনের আত্মসমর্পণ, কৃষ্ণের কাছে কিভাবে আত্মসমর্পণ করা উচিত, কিভাব নিয়ে আত্মসমর্পণ করা উচিত, এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে প্রভু। তারপর হচ্ছে একজন শিষ্য কিভাবে তার গুরুদেবের নিকট ও একজন শোক সন্তপ্ত শিষ্য কিভাবে তার গুরুদেবের নিকট আত্মসমর্পিত হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রভু। তারপর তিনটা শব্দ সম্পর্কে বুঝলাম আমরা, কুত, ক্লিবত্ব ও অনার্য। তারপর গীতা শাস্ত্রের প্রকট সম্পর্কে আলোচনা হয়েছে। গীতা শাস্ত্রের প্রকটের কয়েকটা পয়েন্ট আলোচনা হয়েছে। এই জগতে মায়াবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য নিজ পার্ষদ অর্জুনকে মোহগ্রস্ত করে গীতা শাস্ত্র প্রকট করলেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে অর্জুনের প্রতি যে পরম উপদেশ তা আমাদের শিক্ষারও নিমিত্ত। তৃতীয় পয়েন্ট হচ্ছে মায়ার দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বোত্তম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্যদাস। এই জ্ঞান উপলব্ধি করাই হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে। এতটুকু প্রভু লুট করেছি। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ ঠিক প্রণাম। আছে, ধন্যবাদ ওকে। খুব সুন্দর কিছু পয়েন্ট আমরা শুনলাম গত ক্লাস থেকে। Okay, আমাদের অসীমা রাধিকা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা গত ক্লাসে জানতে পেরেছিলাম যে প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের সংযোগটা কি আসলে, যেটা খোকন প্রভু আমাদেরকে বলেছিলেন। দেহ ধর্ম অনিত্য আর আত্মার স্বরূপ ধর্ম হচ্ছে নিত্য। এই তত্ত্ব উপলব্ধি করার জন্য একজন সদ্গুরুর প্রয়োজন। এটাই আত্মসমর্পণের প্রক্রিয়াটাই হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সংযোগ। এছাড়া ওখানে আমরা জানতে পেরেছিলাম যে ভীষ্মদেবের একটা কাহিনী বলেছিলেন, যখন অর্জুন যখন পঞ্চপাণ্ডব যখন মানে ভীষ্মদেবের কাছে আহ, জ্ঞান প্রাপ্ত হতে যাচ্ছিলেন আর কি, তখন তখন আপনি একটা কথা বলেছিলেন, শুধু জ্ঞান থাকলে হয় না, অনুভবের দরকার আছে। তো ভীষ্মদেবের কাছে জ্ঞান এবং অনুভব দুটিরই মানে ইয়া ছিল, সেজন্য উনি যথার্থ
মানে শিক্ষা দিতে, উপদেশ দিতে পারছিলেন। এরপর আমরা জেনেছিলাম যে প্রভু ভগবদ গীতা যেটা সারাংশ, সেটা ভক্তিবিনোদ ঠাকুর ভগবদ গীতার 2য় অধ্যায়কে মানে ভগবদ গীতার সারাংশ হিসেবে উপাখ্যান করেছিলেন। এরপর আরো জানতে পেরেছিলাম যে আমরা অর্জুন অর্জুনের শিষ্টাচার হিসেবে অর্জুনের পক্ষে মানে গুরুদেবদেরকে হত্যা করা উচিত ছিল না, ভিক্ষাবৃত্তি করার মনোভাব ছিল, কিন্তু এগুলো মোটেই যুক্তিযুক্ত নয়, কারণ উনি স্থিরভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। আমরা যখন মানে কোনো যুক্তি ভাব, তখন আমরা স্থিরভাবে একটা সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ধন্যবাদ মাতাজিকে। খুব সুন্দর কিছু পয়েন্ট আমরা পেয়েছি, শুনলাম। তো মূলত এই কিছু পয়েন্ট আমরা দেখেছিলাম গত ক্লাস থেকে, প্রথম দ্বিতীয় অধ্যায় সম্পর্ক, দ্বিতীয় অধ্যায় এগুলো এসে গেছে, আপনারা বলেছেন। যারা যারা আজকে রিভিউ ক্লাস বলেছেন, মোটামুটি এখানে আমরা পেয়েছি সেটা। আহ তারপর এরপরে গুরু গ্রহণের পরে গীতা জ্ঞান গ্রহণের উপযুক্ত পাত্র তৈরি হয়, এটা আমরা শুনলাম। এবং কিছু সাধারণ নীতি ছিল অর্জুনের বিভ্রান্তি, শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি থেকে আমরা একটা অ্যাসাইনমেন্ট দেখেছিলাম সেখানে। উম, এবং দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব সম্বন্ধে বিস্তারিত ধারণা আমরা পেয়েছি। কেন একজন শিষ্য গুরুদেবের চরণে শরণাগত হন, সেই প্রসঙ্গ আমরা শুনেছি। ওকে, তো আমরা শুরু করি গীতা মাহাত্ম্য দিয়ে। গীতা মাহাত্ম্যের একটি সুন্দর শ্লোক এখানে বলা হচ্ছে, একজন পড়ুন। কখন প্রভু পড়ুন? হরে কৃষ্ণ প্রভু। গীতা মাহাত্ম্যম। গীতাদিতা চ জেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাদিথানি সর্বস্ব। যিনি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ভগবত গীতা পাঠ করেন, তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা নবম স্কন্ধের 102 নম্বর শ্লোক, নবম অধ্যায়ের। হরে কৃষ্ণ। তো এখানে খুব সুন্দরভাবে গীতা মাহাত্ম্য বলা হচ্ছে যে যিনি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ভগবত গীতা পাঠ করেন, তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। তো আপনারা হচ্ছেন সেই সেই শ্রদ্ধালু ব্যক্তিবর্গ যারা এই ভক্তি ভাব নিয়ে গীতা অধ্যয়ন করতে এসেছেন। এবং আজকে আমরা অর্জুনের যে মনোভাব দেখতে পাচ্ছি, অর্জুনের যে শরণাগতি ভগবানের কাছে, সেখানেও আমরা এই দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটি হচ্ছে শ্রদ্ধা, দ্বিতীয়টি হচ্ছে ভক্তি। এই দুটো জিনিস আমরা দেখছি, যেটা পাঠকের, অর্থাৎ যিনি পাঠক বা যিনি শ্রোতা হবেন, উনার কোয়ালিটি, উনার উনার মধ্যে এই দুটো কোয়ালিটি থাকতে হবে। একটি হচ্ছে শ্রদ্ধা, দ্বিতীয়টি হচ্ছে ভক্তি। এই দুটো কোয়ালিটি থাকলেই তিনি যখন এই দুটো ভাব নিয়ে যখন তিনি গীতা পাঠ করবেন, তখন উনার সামনে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হবে। সেই প্রসঙ্গটাই বলা হচ্ছে। তো আজকে আমরা যাব আমাদের ইউনিট 1-এর লেসন 5, অধ্যায় 2, 15 থেকে 30 পর্যন্ত আমাদের আজকে নির্ধারিত শ্লোক। আর আমাদের আজকের টপিকস হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। 15 থেকে যে 30 পর্যন্ত আমরা অধ্যয়ন করব, এই শ্লোকগুলোর যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। অর্থাৎ আহ, আত্মার যে, আত্মা সম্পর্কে যে বিভিন্ন মতবাদ, বিভিন্ন প্রকারের বিষয়, বিভিন্ন প্রকারের মতবাদ দেওয়া হয় বা আমরা আমরা শাস্ত্রে পাই, সেই প্রসঙ্গে কিন্তু মূলত আজকে আলোচনা হবে। তো আমরা প্রথমেই 15 নং শ্লোকে যাব। 15 নং শ্লোক এবং অনুবাদ একজন পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। জং হি না ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষোর্ষভ সম দুঃখ সুখং ধীরং সোহমৃততায় কল্পতে। অনুবাদ: হে পুরুষোর্ষভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি দুঃখ ও সুখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। হরে কৃষ্ণ। এটাকে যদি আমরা একটা সহজ বাংলা ভাষায় বলি এই বিষয়টাকে, তাহলে হবে কি, সহ্য। অর্থাৎ যিনি সুখ দুঃখ বিভিন্ন বিষয়কে সহ্য করেন, তিনি হচ্ছে মুক্তি লাভের অধিকারী।
বাংলাতে একটা কথা আছে না, যে যে সহে সেই রহে। তো এই এই সেই বিষয়টা এখানে ভগবান বলছেন যে যে সহে সে হচ্ছে রহে, আর যে না সয় তার নাশ হয়। তো যে সহ্য করে না তার কিন্তু নাশ হবে, তার বিনাশ অবশ্যম্ভাবী। এবং আরেকটা বিষয় ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা সুন্দর কমেন্ট্রিতে উনি বলেছেন, আহ, আমাদের একজন পড়ুন এটি। হরে কৃষ্ণ। যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন। ভগবদ গীতা হুম 2:15 তাৎপর্য। হুম। অর্থাৎ যিনি, যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থাকেন এবং পারমাত্মিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন। তো অবিচলিত ভাব রাখা, সহ্য গুণ রাখা। আপনারা দেখবেন আমাদের সবচেয়ে, আমাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে কম দেখা যায় সেটা হচ্ছে এই সহ্য গুণ ক্ষমতাটা। এটা আমাদের মধ্যে সবচেয়ে কম দেখা যায়। আমরা বলি না কত সহ্য করবো আর কত সহ্য করবো। ছিল রাধানাথ সাই মহারাজকে একবার প্রশ্ন করা হয়েছিল, উনি একবার লেকচার দিচ্ছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা, আমাদের কতটুক সহ্য করা উচিত। তো ছিল রাধানাথ সাই মহারাজ বলছিলেন যে আমাদের আমৃত্যু সহ্য করা উচিত। মহারাজ সুন্দরভাবে বলছেন, আমৃত্যু, মানে যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে ততদিন সহ্য করতে হবে। কারণ সহ্যের একটা বিশেষ দিক হচ্ছে কি, যে যে ব্যক্তিটা সহ্য করে এর উপর দিয়ে হয়তো সাময়িক কিছুটা সময় তার উপর দিয়ে হয়তো বিপদ যায়, বা তার উপর দিয়ে হয়তো কেউ অন্যায় অবিচার এসব করেন, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না, এটা কিন্তু ক্ষণস্থায়ী হয়। যেহেতু সে সহ্য করছে, একটা সময় দেখা যায় যে তার উপরে অন্যায় অবিচার বা এই ধরনের বিভিন্ন বিভিন্ন কিছু করছে, ঠিক তারই বিনাশ হয়, বিনাশ প্রাপ্ত হয় সে। সেজন্য এই কথাটা বলা হয় যে যে সহে সেই রহে। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে এই এই সহ্য গুণ ক্ষমতাটা, এটা হচ্ছে সবচেয়ে আমাদের দুর্বল, সবচেয়ে দুর্বল এটি। আমরা সহ্য করতে চাই না, কিন্তু একটা সময় গিয়ে প্রকৃতি আমাদেরকে বাধ্য করে সহ্য করার জন্য। এটা হচ্ছে একদম প্রকৃতির একটা, মানে কি বলবো, আম, চরম একটা আঘাত আমাদের উপরে আসে, প্রকৃতি আমাদেরকে বাধ্য করে। যেমন একটা শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা মানে উপমা দিতেন এরকম, যে একজন ব্রহ্মচারী তিনি মন্দিরে যোগদান করেছেন। তো করার পরে তিনি, ব্রহ্মচারী আশ্রমে তো সবাই একসঙ্গে থাকে, সেখানে অনেক ভক্ত একসাথে থাকেন। তো রাত্রিবেলা ঘুমিয়েছেন, আর ঘুমের ঘোরে এক একজন ব্রহ্মচারী এক এক পরিবার থেকে এসেছে। তো সেখানে দেখা যাচ্ছে কেউ কেউ নাক ডাকছে রাত্রিবেলা ঘুমের মধ্যে। এখন আসি। তো সে নাক ডাকছে বড় করে, যখন নাক ডাকছে তখন দেখা যাচ্ছে যে ব্রহ্মচারীরা নতুন যোগদান করেছেন, সেই ব্রহ্মচারী চিন্তা করছে, ইস, এখানে তো নাক ডাকার জন্য আমি ঘুমাতে পারছি না, এরা সবাই নাক ডাকছে। মানে বেশিরভাগ ব্রহ্মচারী নাক ডাকছে, কারণ নাক ডাকাটা কিন্তু একটা, এটা একটা রোগ বলতে গেলে। কারণ এটা অনেক সময় এরকম হয়, দেখবেন যারা খুব বেশি পরিশ্রম করে, তো তারা, তাদের মধ্যে এই রোগটা দেখা যায়, মানে এটা তাদের মধ্যে অনেক সময় এটা হয়। এটা অস্বাভাবিক কিছু নয়, এটা হতে পারে। তো যেহেতু সমস্ত ব্রহ্মচারীরা, ওনারা দিনের বেলা অনেক পরিশ্রম করেন, সেবা করেন, সেবা আদি করেন, তো দেখা যায় রাত্রিবেলা যখন ঘুমাতে যান তখন নাক ডাকে। তো যে ব্রহ্মচারীটা নতুন যোগদান করেছে সে চিন্তা করছে, আরে এখানে নাক ডাকছে, এখানে তো থাকা যাবে না। তো কি করবে, সে ব্রহ্মচারী আশ্রম ত্যাগ করে সে চলে গিয়েছে, আর বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে মা বাবা তো খুব খুশি যে সে ব্রহ্মচারী থেকে ঘরে ফিরে এসেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, বাবা ভালো। তো মা বাবা সুন্দর করে তাকে বিয়ে দিয়েছে, যে ছেলেটা যখন ঘরে চলে আসছে এবার বিয়ে করিয়ে বিয়ে করিয়ে দিয়েছে তাকে। আর ছেলেও বিয়ে করেছে, ছেলে চিন্তা করছে আশ্রমে যখন থাকতে পারেনি তখন ঘরে এসেছে, বিয়ে হচ্ছে ঠিক আছে, তো বিয়ে করেছে। আর যেদিন ফুলশয্যার রাত, সেদিনই যখন ফুলশয্যার রাতে বাসর করে গিয়েছেন, দেখতে পাচ্ছে মাতাজি নাক ডাকছে। তো
তো এখন সে চিন্তা করছে যে আমি তো নাক ডাকার ভয়ে আশ্রম ত্যাগ করে এসেছি, শুধুমাত্র নাক ডাকা শুনতে হবে বলে আমি আশ্রম ছেড়ে ঘরে চলে এসেছি। এখন তো দেখতে পাচ্ছি যে স্বয়ং আমার সঙ্গে যে এত সংসার করবে সেই নাক ডাকছে। তো কিন্তু দেখুন, সে আশ্রম ত্যাগ করে দিয়েছিল ওই সময় নাক ডাকার কারণে বা নাক ডাকা থেকে মুক্তির জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার গৃহিণী নাক ডাকছে, তখন কিন্তু সে ত্যাগ করতে পারছে না। তখন কিন্তু তার সঙ্গে তাকে দীর্ঘ সময় কাটাতে হবে, সংসার করতে হবে। তখন কিন্তু সে ঠিকই মানিয়ে নেবে, ঠিকই সহ্য করবে সে। কিন্তু যখন সে আশ্রম জীবনে ছিল তখন কিন্তু সে সহ্য করেনি, তখন কিন্তু সে মানে এটার প্রতিবাদ করেছে, এমনকি আশ্রম ত্যাগ করেছে, ত্যাগ করে সে চলে এসেছে। তো আমরা অনেক সময় সহ্যটা আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা এতটাই মানে সেন্সিটিভ হয়ে পড়ি বা অসহিষ্ণু হয়ে পড়ি, আমরা কিন্তু মানে সহ্য করি না। আমরা বলি যে না, আমি সহ্য করবো কেন, আমার সহ্য ক্ষমতা টা আমি সহ্য করব না, আমি এত এত সহ্য করতে পারবো না। কিন্তু এমন এমন কিছু পরিস্থিতি আসে প্রকৃতিগত কারণে, তখন বাধ্য হয়ে আমাদেরকে সহ্য করতে হয়, বাধ্য হতে হয় আমাদের সহ্য করার জন্য। এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন এই বিষয়গুলো, যে ভক্তি জীবনে আমরা, বিশেষ করে যখন আমরা ভক্তি জীবনে এসেছি, সহ্য ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে। সহ্য ক্ষমতাকে কাজে লাগানো লাগানো উচিত। কারণ দেখা যায় যে হয়তো আজকে আপনার এই সহ্য গুণ বা এই যে আপনার সহ্য ক্ষমতা, এটা হয়তো একদিন বা ভবিষ্যতে একটা মহা বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবে, মহা বড় বিপদ থেকে। যখন স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, যদি যে কেউ একজন সহ্য করেন, তিনি যদি চুপ করে থাকেন, দেখা যায় এই 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 বিষয়টা বেশি দূর গড়ায় না আর। এটা হয়তো দেখা যায় কিছুক্ষণ পরে গিয়ে এটা বন্ধ হয়ে যায়। যেমন সবচেয়ে ভালো গৃহস্থ হচ্ছেন মহাদেব এবং পার্বতী, মানে আইডল ওনার। তো পার্বতী দেবী একটু, উনি উনি যেহেতু আহ দেবী দুর্গা, ওনার মধ্যে একটু ক্রোধ বেশি, রাগ বেশি। তো উনি প্রায় সময় উনি বিভিন্ন বিষয় নিয়ে উনি একটু ঝগড়া করার চেষ্টা করেন। কিন্তু মহাদেব তিনি কি করেন, তিনি সার্বক্ষণ চোখ বন্ধ, যখনই দেখেন যে পার্বতী দেবী ঝগড়ার সূত্রপাত করছে তখনই তিনি চোখ বন্ধ করে রাম নাম জপ করেন। তো পার্বতী দেবী চিন্তা করেন, আরে এই মানুষটা তো ঝগড়া করতে ঝগড়াই করে না, এর সঙ্গে ঝগড়া করে কোনো ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না, কোনো টেস্ট পাচ্ছি না, থাক বাদ দাও। তো তিনি তিনি কি করেন, তিনি চুপচাপ হয়ে যান, পরে এই এই ঝগড়াটা আর বেশি দূর গড়ায় না। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে আমাদের সহ্য সহ্য করাটা বা সহ্য করার বিষয়টা, এটা আমাদেরকে একটা মানে আগাম একটা বিপদ থেকে অনেক সময় রক্ষা করে। ঠিক আছে? আমরা দেখেছি অনেক সাধু সন্তদেরও, ওনারা বিভিন্ন সময়, ওনারা বিভিন্ন বিষয়, ওনাদের উপর অনেকগুলো বিষয়, যেমন শাস্ত্রে অনেকগুলো উপমা আছে, কুন্তী দেবী, উম, তারপরে আহ সচিমাতা, বিষ্ণুপ্রিয়া দেবী, ওনারা কিন্তু অনেক বিষয় সহ্য করেছিলেন। বিশেষ করে মাতা কুন্তী চরিত্র যদি আমরা দেখি, তো ওনার চরিত্র দেখলে আমরা আমরা দেখতে পাবো যে ওনার জীবনে কিন্তু বিভিন্ন রকমের অনেক সময় বিভিন্ন সময় ওনার ওনার জীবনে দুর্ভোগ নেমে এসেছে, দুর্বিষহ হয়েছিল জীবন। কিন্তু উনি কখনো ওনার সহ্য গুণটাকে ত্যাগ করেন, প্রত্যেকবার উনি সহ্য করেছেন। এমনকি ভগবানের কাছ থেকেও তিনি বিপদ চেয়ে নিচ্ছিলেন, যে হে প্রভু আমাকে বিপদ দান করো, আমার আমার সুখের সময়ের দরকার নেই, কারণ আমার সুখের সময় আসলে আমি তোমাকে ভুলে যাব। সুতরাং আমাকে বিপদ দাও, যাতে আমার বিপদ থাকলে আমার কাছে যদি সবসময় বিপদ থাকে, আমি তোমাকে স্মরণ করবো, আমি তোমাকে ভুলবো না কোনোদিন। সেজন্য সহ্য করাটা ভগবান এখানে এই এই জন্য অর্জুনকে শেখাচ্ছেন এই জিনিসটা, যে যে ব্যক্তিটা এই সূক্ষ্ম কিছুকে সে তিনি তিনি সহ্য করেন, তিনিই কিন্তু প্রকৃত সফলতা লাভ করতে পারেন। তো আমরা যদি শিল প্রভুপাদের জীবনী দেখি, শিল প্রভুপাদের জীবনীতে আপনারা দেখেছেন, অনেকে দেখেছেন এটা, যে শিল প্রভুপাদ কি কি বিষয় সহ্য করেছেন। প্রথম প্রথম যখন তিনি বিদেশে প্রচার করতে গিয়েছেন, আমেরিকাতে গিয়েছিলেন, সেখানে মদ্যপ মাতাল উনার উপর তেড়ে এসেছিল উনাকে মারার জন্য। প্রথমে প্রথম যাকে তিনি ভক্ত বানাবেন ভাবছিলেন, মানে প্রথম যাকে তিনি দীক্ষা দেবেন ভাবছিলেন, সেই সেই ব্যক্তিটাই উনাকে মারার জন্য এসেছে। সেই ব্যক্তিটাই উনার টাইপরাইটার চুরি করেছে, ভেঙে ফেলেছে, মানে যাকে প্রথম উনি দীক্ষা দেবেন ভাবছিলেন।
তাহলে কিন্তু ওই সময় তিনি ভেঙে পড়েননি, তিনি কিন্তু ওই সময় সহ্য করেছেন সে বিষয়টাকে। আর সহ্য করার রেজাল্ট কি? রেজাল্টটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এটা একদিনে গড়ে ওঠেনি। তারপরে প্রভুপাদ যে ঘরে থাকতেন সেই ঘরে একই ফ্রিজে আমিষ জাতীয় জিনিসও রাখা হতো, আবার ওনার সবজিও রাখা হতো। প্রভুপাদ সেটা সহ্য করেছেন প্রথম প্রথম। আর সেই সহ্য করার ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে, সূত্রটা হচ্ছে যে আপনার যদি লক্ষ্য বড় থাকে তাহলে আপনাকে সহ্য করতে হবে, আর যদি আপনার লক্ষ্য ছোট থাকে তাহলে আপনি সহ্য না করলেও চলবে। এটা হচ্ছে সূত্র। যেমন ধরুন আপনাকে সময় বেঁধে দেওয়া হলো, আপনার সময় হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আপনাকে আহ ধরুন আমাদের এই ধাম থেকে আপনাকে সিলেট যেতে হবে 1 ঘন্টার মধ্যে। আর আরেকজনকে সময় দেওয়া হলো 1 ঘন্টার মধ্যে আপনাকে সীতাকুণ্ড যেতে হবে ধাম থেকে। তো যে ব্যক্তিটাকে সময় দেওয়া হলো সিলেট যাওয়ার জন্য মাত্র 1 ঘন্টায়, সেই ব্যক্তিটা কি এই যে রাস্তায় ডিভাইডার কোথায় আছে বা গাড়ি কোনো গর্তে পড়ছে কিনা এসব কিছু কি দেখবে? এসব কিছু দেখবে না সে। ড্রাইভারকে বলবে জোরে চালাও, যত স্পিডে যেতে পারো। কোনো রোড ডিভাইডার বা এত কিছু সে দেখবে না। সে কিন্তু সহ্য করবে সব দুঃখগুলোকে। কেন? তাকে 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। তার তার লক্ষ্যটা হচ্ছে অনেক বড়, দীর্ঘ সময়ের সময় বড়। আর যাকে দেওয়া হয়েছে 1 ঘন্টার মধ্যে তুমি ভাটিয়ারি বা সীতাকুণ্ড যাও, সে কি করবে? সে আস্তে আস্তে যাবে। সে বলবে, সে যদি গর্তে পড়ে তখন সে চেঁচিয়ে উঠবে, "এই, তুমি কি যুদ্ধে যাচ্ছ? এত তাড়াতাড়ি যাচ্ছ কেন?" সে তখন বলবে যে আমি আস্তে আস্তে যাব। লক্ষ্য যদি বড় হয়, সময়, আমাদের জীবনেও আমাদের কিন্তু জীবনের সময়টা কিন্তু খুব কম, কিন্তু লক্ষ্যটা অনেক বড়। লক্ষ্য হচ্ছে কোথায়? আমাদের লক্ষ্য হচ্ছে ভগবত ধাম যাওয়া। কিন্তু সময়টা দিয়েছে আমাদেরকে খুব অল্প সময়ের জন্য। এই জন্য আমাদেরকে অনেক কিছু বিষয় সহ্য করতে হবে এই জগতে, অনেক বিষয় সহ্য করে নিতে হবে। কারণ আমাদের লক্ষ্যটা বড়, সময় কম। যদি আমরা সহ্য না করি, যদি আমরা এই জিনিসগুলোকে মানিয়ে না নিই, তখন কি হবে? তখন আমাদেরকে ওই রকম হবে, আমাদের গাড়িও থেমে যাবে, ড্রাইভার বিরক্ত হয়ে গাড়ি বন্ধ করে দেবে। সে বলবে আমি পারবো না আপনাকে এত অল্প সময়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবো না। কারণ অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে, গর্তের আঘাত সহ্য করতে হবে, গাড়ি যদি কোনো জায়গায় লাগে সেগুলো দেখা দেখা যাবে না। তখন সে লক্ষ্যের দিকে ছুটে যাবে শুধু। তো সেজন্য ভগবান অর্জুনকে সহ্য করার বিষয়টা এই জন্য বলছে যে তোমার লক্ষ্যটা কিন্তু অনেক বড়। তুমি ছোটখাটো বিষয় নিয়ে এরকম যদি ভেঙে পড়ো, বা ছোটখাটো বিষয় নিয়ে তুমি যদি এভাবে চিন্তা করো, চিন্তাগ্রস্ত হও, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো আমরা কেন সহ্য করব? আমাদের সহ্য করতে হবে এই জন্য যে আমার আমার লক্ষ্য যেহেতু বড়, সেজন্য আমাকে সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে সহ্য করতে হবে। কেউ কিছু বলবে, কেউ কিছু বললো কিনা, কে কি ভাববে, এই বিষয়গুলো আমাদেরকে, এই বিষয়ের দিকে আমরা দেখতে পারবো। Okay? তো এখানে একটা আমরা সাধারণত এই 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 বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন কিন্তু আমরা একটা একটা বিষয় দেখাই এরকম, সেটা হচ্ছে এমন, অর্থাৎ এখানে একটা ব্যক্তিগত এটা কাজ, সেটা হচ্ছে আপনার অথবা আপনার পরিচিত জনের জীবন প্রণালী থেকে বলুন, প্রচারের ক্ষেত্রে বা অন্য কৃষ্ণ সেবাতে খুব কঠিন সময়ে সহ্য ক্ষমতা কাজে লাগিয়েছে। এটা আপনাদের বাড়ির কাজ। আপনারা এই প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখুন, এই প্রশ্নটা। এটা আপনাদের বাড়ির কাজ। অথবা আমাদের দীপ্ত প্রভু এটা আমাদের সেই গ্রুপে দিয়ে দেবেন, এটা একটা ছবি তুলে। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। অর্থাৎ আপনারা এই ক্লাসের পরে একটু চিন্তা চিন্তা করবেন এই প্রশ্নটার উপরে। মানে আপনার অথবা আপনার পরিচিত জনের জীবন প্রণালী থেকে আপনি দেখবেন যে প্রচার ক্ষেত্রে বা অন্য কোনো কৃষ্ণ সেবার ক্ষেত্রে খুব কঠিন সময়ে সহ্য ক্ষমতাকে তিনি কাজে লাগিয়েছিলেন। এটা আপনার জীবনেও আপনি আপনি লাগিয়েছেন, সেরকম ঘটনা আপনি সেখানে লিখতে পারেন। আহ, বা সেরকম বিষয় আপনি লিখতে পারেন যে আপনার জীবনে একটা কঠিন সময় এসেছিল, সেই সময় আপনি সহ্য ক্ষমতাটাকে কাজে লাগিয়েছিলেন, সেরকম কোনো ঘটনা। অথবা যদি আপনার জীবনে না থাকে তাহলে আহ সেটা আপনার পরিচিত কোনো ব্যক্তির জীবন নিয়ে লিখতে পারেন, যে ওই ব্যক্তিটা সম্পর্কে লিখতেন যে ওই ব্যক্তিটার জীবনে আমি দেখেছি উনি কঠিন সময়ে সহ্য করেছিলেন বলে উনি সফল হয়েছে।
তো এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টে লিখবেন হচ্ছে কিভাবে আমরা আমাদের সহ্য ক্ষমতা বাড়াতে পারি। এই প্রসঙ্গে একটু আমাদেরকেও আপনারা আপনারা লিখবেন, লিখে আমাদেরকে একটু সমৃদ্ধ করবেন, যাতে আমরাও জানতে পারি যে আমরা কিভাবে আমাদের এই সহ্য সহ্য ক্ষমতাটাকে কাজে লাগাতে পারি। ওকে, ঠিক আছে। এই প্রশ্নটা, এই দুটো দুটো প্রশ্ন আপনারা লিখবেন, নিজের ভাষায় লিখবেন, কিভাবে ব্যক্তিগত জীবন থেকে, লিখে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন। ঠিক আছে, আগামী ক্লাসের আগে আগে পাঠিয়ে দিতে হবে, এটা আপনাদের বাড়ির কাজ। ওকে, তো বক্তিপথে, সেজন্য বক্তিপথে সহ্য গুণটা বাড়াতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। লক্ষ্য বড় রাখতে হবে, তাহলে আমাদের উৎসাহটা বাড়বে। ঠিক আছে, উৎসাহ বাড়বে। না হলে এই ধরনের মনোভাব আসবে যে কিছুদিন পরে ভক্তি জীবন করার পরে, কিছুদিন করার পরে আমাদের মধ্যে এরকম মনোভাব আসে না যে 10 বছর আমি ভক্তি জীবন করছি প্রভু, এখনো পর্যন্ত জব করতে গেলে হাত থেকে মালাটা পড়ে যায়, মানে জব করার সময় হাত থেকে মালাটা টুস করে পড়ে যায়। তো এরকম ভাব আসবে যে 10 বছর ধরে আমি ভক্তি জীবন করছি প্রভু, এখনো হাত থেকে মালা পড়ে যায়, কি করবো প্রভু, কি করবো। উৎসাহটা হারিয়ে যাবে তখন। ঠিক আছে, উৎসাহটা হারিয়ে যাবে যদি আমরা সহ্য না করি। তো অথচ আমরা মানুষকে প্রচার করি যে প্রভু ভক্তিপথে আসুন, কৃষ্ণ মনোময় গ্রহণ গ্রহণ করুন, তাহলে আপনি আনন্দে থাকবেন। কিন্তু আমরা কি আনন্দে আছি? আমরা আনন্দে নেই কেন? কারণ আমাদের মধ্যে সেই সহ্য বা ধৈর্য ক্ষমতাটা, আমাদের গুণটা আমাদের মধ্যে নেই, সেজন্য আমরা আনন্দ পাচ্ছি না। মাতা দেবকীর গর্ভে যখন ভগবান এসেছিলেন, তখন হচ্ছে মাতা দেবকীর যে মাতা দেবকীর উপর অত্যাচার আরো বেড়ে বেড়ে গিয়েছিল। আপনারা যারা আহ কৃষ্ণলীলা পড়েছেন, কৃষ্ণ বুকে, আপনারা দেখবেন সেখানে তখন কিন্তু মাতা দেবকীর উপর অত্যাচারটা বেড়ে গিয়েছিল যখনই ভগবান এসেছিলেন উনার পর। আর ভগবান যখন ভূমিষ্ঠ হলেন তখন তো আরো আরো বেড়ে গিয়েছে, কিন্তু তিনি সহ্য করেছেন। ওকে, প্রহ্লাদ মহারাজ, দেখুন প্রহ্লাদ মহারাজ জীবনে দেখুন, যখন থেকে ভক্তি করা করা শুরু করেছেন, ওনার জীবনে ওনার স্বয়ং ওনার বাবা অত্যাচার শুরু করেছে। এরকম প্রত্যেক ভক্ত যখন এই ভক্তি অনুশীলন করা শুরু করেছেন, তখনই ওনাদের জীবনে এই দুর্বিষহ জীবন নেমে এসেছে, অত্যাচার অবিচার নেমে এসেছে, কিন্তু ওনারা সহ্য করেছে। একটা প্র্যাকটিক্যাল বিষয় বলি, যদি আপনি দেখবেন, আপনি যদি ভালো করে 16 মালা জপ করেন না, মানে আপনি যদি খুব ভালো করে 16 মালা জপ করেন, তখন দেখবেন মানুষ আপনাকে বলবে এ ভাব ধরেছে, ভাব ধরছে, এরকম বলবে। মানে আপনি খুব নিবিড় ভাবে 16 মালা জপ করছেন, তখন দেখবেন আপনাকে কেউ কেউ কমেন্টস করবে এ ভাব ধরছে নতুন নতুন বৈষ্ণব। আর আপনি যদি 1 লক্ষ জপ করেন, তখন কি বলবে? ধরুন আপনি তার চেয়ে বেশি জপ করছেন, 1 লক্ষ হরিনাম করছেন আপনি, তখনও কিন্তু আপনাকে বলবে যে মানে আপনি 1 লক্ষ যখন জপ করবেন, তখন বলবে যে মানে নতুন নতুন বৈরাগী, সে এখন 1 লক্ষ জপ করছে, ঢং দেখাচ্ছে, মানুষকে দেখাচ্ছে এইসব, অলস, কোনো কিছু না করার জন্য এভাবে জপ করছে। আর আপনি যদি 3 লক্ষ জপ করেন, তাহলে ধরে পিটুনি দেবে। আপনার যেমন হরিদাস ঠাকুরকে দিয়েছি, হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন, সেজন্য 22 বাজারে ব্যত্রাঘাত খেতে হয়েছিল। ঠিক আছে? তো যত ভক্তির দিকে, মানে বিষয়টা হচ্ছে যতই ভক্তির দিকে যাবেন, ততই আমাদেরকে দুঃখের ভিতর দিয়ে যেতে হবে, ততই দুঃখ পাবেন। এটা এরকম ভাববেন না আপনারা কেউ, বা আপনারা কেউ এরকম ভাববেন তাহলে তাহলে কি ভক্তি করা ছেড়ে দেব যদি এরকম দুঃখ পেতে থাকি? না, ভগবান দেখবেন যে সে ভক্তটা দুঃখের ভিতরে, সে আমাকে ছাড়ছে কিনা, নাকি আমাকে ধরে রেখেছে, সে কি আমাকে ছেড়ে দিচ্ছে না আমাকে ধরে রেখেছে। যদি না ছাড়েন, তাহলে ভগবান সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। এই কথাটাই ভগবান বোঝাচ্ছে। এবং ভগবান এই কথাটা বলছেন অর্জুনকে, বলতে বলতে ভগবান এটাও বলে দিচ্ছেন যে এই কথাটা শুধু আমি বলছি না অর্জুন, এটা মহান মহান সাধুরাও বলে গেছেন, এটা আমার কথা নয়। 16 নম্বর শ্লোক এবং অনুবাদ এটা করুন, 16 নম্বর শ্লোক এবং হরে সেখানে ভগবান কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। না অসত্য বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে সত, উভয় অপি দৃষ্ট অন্তথু অনয় তত্ত্ব দর্শিবি। অনুবাদ:
তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর অর্থাৎ জড়দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর অর্থাৎ আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়েই প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। হরে কৃষ্ণ প্রভু। অর্থাৎ প্রত্যেকে, এটা শুধু কেবল ভগবান বলছিলেন যে এটা শুধু আমার মত নয়, এটা অনেক মহান ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা স্বীকার করে গেছেন, ওনার সিদ্ধান্ত দিয়ে গেছেন যে জড় বস্তুটাই অনিত্য, আর নিত্য বস্তু আত্মা, তার কোনো বিনাশ নেই। তো অর্জুনের যে প্রথম যুক্তিটা ছিল করুণা, যুক্তিটার নাম, এই করুণা নামক যুক্তি কিন্তু খণ্ডন করছেন ভগবান। তুমি যে করুণা দেখাচ্ছ মানে দেহের প্রতি, এই দেহটা তো অনিত্য, এটার প্রতি করুণা দেখাচ্ছ কেন? নিত্য বস্তু অবিনাশী, তার কোনো বিনাশ নেই। তুমি এর প্রতি, সেটার প্রতি তুমি আসক্ত, বা সেটার প্রতি তুমি আসক্তি পরায়ণ হও। সেই কথাটাই কিন্তু এখানে অর্জুনকে ভগবান বোঝাচ্ছে, প্রথম যুক্তিটা খণ্ডন করছেন। মূলত ভগবান অর্জুনকে সত্য দর্শন করাচ্ছেন, সত্য দর্শন করাবার জন্য কিন্তু এই জ্ঞানটা দিচ্ছেন। এই জ্ঞানটার নাম হচ্ছে বৈদিক আত্মদর্শন জ্ঞান। জ্ঞানের নাম হচ্ছে বৈদিক আত্মদর্শন। এটা আসলে অর্জুনকে সেই বিষয়টা জানানোর জন্যই ভগবান এই 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 জ্ঞানটা দিচ্ছেন যে তুমি তুমি যে করুণা দেখাচ্ছ তাদের প্রতি, সেই করুণাটা অমূলক, সম্পূর্ণরূপে অমূলক। ওকে, 17 নম্বর শ্লোকে আমরা যাই। আরো একটা বিষয় বলছেন আত্মা সম্পর্কে, 17 নম্বর শ্লোক এবং অনুবাদ। তারপর হরে কৃষ্ণ। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশ মব্যসাস্য ন কচিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাতে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন এখানে যে আত্মা হচ্ছে অবিনাশী। আত্মা হচ্ছে কি? অবিনাশী আত্মা, আত্মার কোনো বিনাশ নেই, সেইভাবে তুমি এটাকে জানবে। তো অর্জুনের যে করুণা নামক যুক্তি ছিল, সেই করুণা নামক যুক্তিটি ভগবান খণ্ডন করছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, আত্মা হচ্ছে অবিনাশী, আত্মা কখনো জন্ম হইলেও মৃত্যু হয় না। 18 নম্বর শ্লোক অনুবাদটা পড়ি। হরে কৃষ্ণ। অন্তবন্ত ইমে দেহা নিত্য সুপ্তা শরীরিণা অনাশিনঃ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। হরে কৃষ্ণ। তো এই এরকম প্রশ্ন হতে পারে যে আসলে অর্জুনকে কি যুক্তি দিয়ে ভগবান খণ্ডন করছেন? অর্জুনের যে করুণা নামক যুক্তি ছিল, সেই করুণা নামক যুক্তিটা কি ভগবান খণ্ডন করছেন জ্ঞানের দ্বারা। এই যে আত্মতত্ত্ব জ্ঞান, সেই জ্ঞানের দ্বারাই কিন্তু ভগবান এই যুক্তিটা খণ্ডন করছেন যে যার মৃত্যু হয়েছে তার তো, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, সুতরাং এই জন্য শোক করে তো কোনো লাভ নেই। সুতরাং আত্মা হচ্ছে অবিনাশী। তো এখানে একটু তাৎপর্য থেকে পড়ুন তো, যে মুহূর্তে আত্মা, সেখান থেকে একটু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। 18 হ্যাঁ, নম্বরে তাৎপর্য পর্ব। হ্যাঁ, তাৎপর্য যে মুহূর্তে আত্মা, ওখান থেকে পড়ুন। যে মুহূর্তে আত্মা। হরে এটা কৃষ্ণ কত? প্রভু। হ্যাঁ, যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখনই সে দেহটিকে কষতে শুরু করে। এর থেকে বোঝা যায় আত্মায় এই দেহটিকে প্রতিপালন করে। দেহে আত্মা থাকে বলে দেহটিকে এত সুন্দর বলে মনে হয়, কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনো গুরুত্বই নেই। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে। হরে কৃষ্ণ। ঠিক আছে। তো এটাই ভগবান এই জ্ঞানটা অর্জুনকে বোঝাচ্ছিলেন যে তুমি যে দেহের জন্য চিন্তা করছো, এই দেহটা তো আত্মা যতক্ষণ আছে, এর এর মূল বিষয়টা হচ্ছে আত্মা। আত্মা নেই মানে এই দেহটার কোনো মূল্যই নেই।
সেই দেহটা কিন্তু কিছু সময় পরেই সেটা বিকৃত হওয়া শুরু হয় বা পচতে শুরু করে। তো সুতরাং এই 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 নশ্বর দেহের জন্য তুমি এত করুণা প্রদর্শন করছো কেন? এ আত্মদর্শন এটাকে বলা হচ্ছে, আত্মদর্শনের জ্ঞান। আত্মা অবিনাশী, সেই জিনিসটা অর্জুনকে বোঝাচ্ছেন জ্ঞানের মাধ্যমে। তবে ভগবান তিনি নিজের অবস্থানটা ঠিক রাখবেন। 19 নম্বর শ্লোক এবং অনুবাদটা করুন। ভগবান নিজের অবস্থান ঠিক রেখেছেন। শ্লোক নং 19। হরে কৃষ্ণ প্রভু। হুম। অনন্তবর্তন ইমে দেহাং নিত্যস্যাং উত্তাং শারীরিং যুদ্ধক্ষং ভারতং। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মা জড়দেহ নিঃসন্দেহে বিনাশীল। অতএব হে ভারত, তুমি শাশ্বত বিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। এটা কি 19 নাম্বার পড়েছেন? 19? প্রভু, হরে কৃষ্ণ, ভুল হয়ে গেছে, এটা 18 নাম্বার। না, আমি বলছি 19 নাম্বারটা বলুন। বেত্তি হন্তারম উভয় উভতু নং বিজানিতে নয়ম হন্তি ন হনতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে সন্তান বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ডাকেন, স্বরূপ জানে না, কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারুর দ্বারা নিহতও হন না। হুম। তো ভগবান নিজের অবস্থানটা ঠিক রেখেছেন, কিন্তু ভগবান বলছিলেন যে আমি কিন্তু তোমাকে কাউকে হত্যা করতে বলছি না। কারণ অনেকে বলতে পারেন যে ভগবান এভাবে এত নিষ্ঠুর কেন, ভগবান এভাবে যুদ্ধ করো এভাবে বলছেন কেন? তো ভগবান বলছিলেন আত্মাকে কিন্তু কখনো হত্যা করা যায় না, আত্মাকে কিন্তু মারা যায় না। তো সেই সূত্রে আমি কিন্তু তোমাকে কাউকে হত্যা করার কথা বলছি না। ঠিক আছে? পোশাক পরিবর্তনের বিষয়টা বলছিলেন ভগবান, যে আত্মা আত্মা নিজে কাউকে হত্যা করে না এবং আত্মাকেও কোনো হত্যা করা যায় না। তো সেই সূত্রে কিন্তু তুমি কাউকে হত্যা করছো না এবং আমিও তোমাকে কাউকে কিন্তু হত্যা করার জন্য বলছি না। ভগবান নিজের অবস্থানটা ঠিক রাখলেন যেন ভবিষ্যতে কেউ ভগবানকে দোষারোপ করতে না পারে। ঠিক আছে? কেবলমাত্র শরীর পরিবর্তন। 20 নম্বর শ্লোক আমরা যাই। 20 নম্বর শ্লোকটা পড়ুন। যারা হরে পড়েননি, কৃষ্ণ। न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूय अजो नित्यशाश्वतोऽयं पुराण न हन्यते हन्यमाने शरीरे। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও কখনো আত্মা বিনষ্ট হয় না। হুম, তো কেবলমাত্র শরীরটাই পরিবর্তন হয়, আত্মার কিন্তু কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? কেবল শরীরটাই আহ পরিবর্তন হয়, পোশাকের মতো। এটা অনেক প্রসিদ্ধ একটা শ্লোক, যেখানে আত্মতত্ত্ব বিজ্ঞান ভগবান বলছেন অর্জুনকে। তুমি যেই শরীরের জন্য শোক করছো, সেই শরীরটা তো পুরাতন হয়ে গেছে, সেই শরীরটাই পরিবর্তন হবে। আত্মার কোনো পরিবর্তন হবে না, আত্মাটা একই অবিকল থেকে যাবে সেরকম। এই আত্মার কোনো পরিবর্তন হবে না। সেটাই হচ্ছে প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান। সেই জন্য এর জন্য শোক করা উচিত নয়। অর্থাৎ অর্জুনকে ভগবান এটাই বোঝাচ্ছেন যে তুমি যে তাদেরকে মারবে, এই যে তুমি একটা ভয় পাচ্ছ, তুমি তাদেরকে হত্যা করবে, এই যে তোমার একটা ভয়, এই ভয়টাই অমূলক। কেন? কারণ আত্মাকে তো মারা যায় না, আত্মাকে তো হত্যা করা যায় না। সুতরাং এই ভয়টাই অমূলক, তুমি কাউকে হত্যা করতে পারো না। 21 নং শ্লোকে আমরা যাই। 21 নম্বর শ্লোক অনুবাদ করুন। হরে কৃষ্ণ।
বেদ বিনাশম নিত্যম জয় জব্যম পতন স পুরুষোত্তপাত তয়ম ব্যাপহন্তিকম। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানিয়ে তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। ভগবান এটা নিজের কথাই বলছেন যে আমরা দুইজন, আমাদের সাধারণত ভবিষ্যতে কেউ এরকম ভগবানকে দোষারোপ করতে পারেন যে ভগবান অর্জুনকে পরাজিত করেছেন আর অর্জুন হত্যা করেছে। একজন হত্যাকারী আর একজন হচ্ছে আহ, মানে তিনি প্রণোদনা দিয়েছেন বা উনি কি বলে এটাকে, যে উনি তাকে পরচিত করেছেন হত্যার জন্য। তো সেজন্য ভগবান বলছেন যে হত্যা করা মানে এখানে কিন্তু তুমি হত্যাও করতে পারবে না বা হত্যা করার কোনো আহ, বিষয় এখানে নেই। চাইলেও হত্যা করতে পারবে না, কারণ আত্মাকে কোনোভাবে কাটা যায় না, কোনোভাবে আত্মাকে হত্যা করা যায় না। আহ তাৎপর্যের ওখান থেকে একটু পর্যন্ত তাৎপর্যে একটা সুন্দর পয়েন্ট প্রভুপাদ লিখেছেন যে সবকিছুর, সবকিছুর ওখান থেকে পর্যন্ত সবকিছু। শুরু থেকেই হ্যাঁ, সবকিছুর ওখান থেকে যেখানে লেখা আছে সবকিছু। সবকিছুরই যথার্থ হ্যাঁ। উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পূর্ণ, তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে। তেমনি হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, কেননা তিনি বিচারের নীতি রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতায় খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফল ভোগ করতে হয় না। তাই রাজা যখন খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন, তখন তার মঙ্গলের জন্যই করেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন, তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। এই কথা জেনে যে কৃষ্ণের জন্য যুদ্ধ করার জন্য এই ধরনের কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয়, যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না। সুতরাং সুবিচারের স্বার্থে তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রোপচার জি। করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীকে মেরে ফেলার জন্য নয়। তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনোই পাপ হওয়ার সম্ভাবনা নেই। তো এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে যে হিংসারও কিন্তু যথার্থ প্রয়োগ করতে হবে। তবে দেখতে হবে সেটা, যেমন এখন কেউ যদি বলেন যে ঠিক আছে প্রভু আমাদেরকে বলেছেন আহ হত্যা করার জন্য, আমরা তাহলে এখন থেকে হত্যা করবো, আমরা মানুষকে মেরে ফেলবো। না, ওটা যথার্থ সোর্স থেকে আপনি আপনি এই অনুমোদনটা পাচ্ছেন কিনা, এখানে কিন্তু সেজন্য প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে এখানে স্বয়ং ভগবান বলছেন হত্যা করার জন্য বা মারার জন্য। এখন আমাকে কি ভগবান বলেছেন, আমাকে কি ভগবান অনুমোদন দিয়েছেন মানুষকে মারার জন্য? অনেকে ধর্মের নামে মানুষকে হত্যা করে, দেখেন না? তো দেখতে হবে তাকে অনুমোদন করেছে কিনা। তোমাকে কে অনুমোদন করেছে? এখানে তো অর্জুনকে স্বয়ং ভগবান অনুমোদন করছেন তুমি হত্যা করো। সেজন্য অর্জুনের কোনো তাতে পাপ নেই। যেমন কোনো জজ যদি, কোনো বিচারক যদি তিনি কাউকে ফাঁসির রায় দেন, আর জল্লাদ যদি সেই ফাঁসি কার্যকর করেন, তখন কিন্তু জল্লাদকে ফাঁসি দেওয়া হয় না, কারণ সে জজের আদেশটা পালন করেছে। ঠিক সেরকম ভগবান অনুমোদন করেছেন এখানে অর্জুনকে যে তুমি হত্যা করো এদেরকে, এরা এরা আমার আদালতের, আমার আমার বিচার, এরা হচ্ছে হত্যার উপযুক্ত। এরা যে পাপ করেছে, 6 প্রকার অপরাধ তারা করেছে, তাতে এদের দণ্ড দেওয়া উচিত। এবং এদের দণ্ড কেন দেওয়া উচিত, আরো একটা কারণ, সেটা হচ্ছে এটা 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 পুরাণেও বলা হচ্ছে, যদি আপনি দেখেন যে একজন ব্যক্তির কারণে বহু ব্যক্তি মারা যাচ্ছে, বহু ব্যক্তির ক্ষতি হতে পারে, তখন সেই একজন ব্যক্তিটাকে হত্যা করলে কোনো পাপ হবে না। ঠিক আছে? যেমন যারা আছে যারা আছে না, যে কিছু কিছু সন্ত্রাসীরা আছে যারা মানে একসঙ্গে বহুজনকে হত্যা করার প্ল্যান করছে, বহুজনকে মেরে ফেলার চিন্তা করছে। তো যারা প্রশাসনে আছে তারা কি করে, তারা ওই 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 সন্ত্রাসীটাকে তারা কি করে, তারা মেরে ফেলে, কারণ সে একজন বহুজনের ক্ষতি করার চিন্তা করছে, বহুজনকে মারার চিন্তা করছে। এতে এতে কিন্তু কোনো পাপ হবে না, এটা আমাদের শাস্ত্র আছে।
যেমন এটা একটা কাহিনী দিয়ে সুন্দর করে বোঝানো হয়েছে এরকম যে একবার একজন ডাকাত, সে অনেক দুর্ধর্ষ ডাকাত, সে অনেক অনেকজনকে হত্যা করেছে, অনেকজনকে মেরেছে সে। তো একটা পর্যায়ে সে একদিন একটা বাসায় চুরি করতে গিয়ে, মানে ডাকাতি করতে গিয়ে সে সেখানে ধাওয়া খেলো, সেখান থেকে ধাওয়া খেয়েছে সে। আর ধাওয়া খেয়ে সে একটা সাধুর আশ্রমে গিয়ে প্রবেশ করেছে। তো সেখানে প্রবেশ করে সে খুব হাঁপাচ্ছে, মানে দৌড়ে এসেছে তো খুব হাঁপাচ্ছে, তার খুব জলের তৃষ্ণা পেয়েছে এবং ক্ষুধাও লেগেছে অনেক। তো সাধু বাবাকে বলছে, সাধু বাবা আমাকে একটু জল দিন, আমি একটু জল পান করতে চাই, আমি খুব মানে আমি খুব ক্লান্ত এবং আমি খুব ক্ষুধার্ত। তো সাধুরা তো আর বাছ বিচার করে না যে সে সে কে, কোত্থেকে এসেছে, তার পরিচয় কি, এগুলো তো আর সাধুরা দেখেন না। সাধু ব্যক্তিটা তিনি চিন্তা করছেন, আচ্ছা একজন ব্যক্তি আমার কাছে শরণাগত হয়েছে, আমার কাছে দৌড়ে এসেছে, তাকে আমি একটু জল পান করাই, তাকে একটু আমি 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 সেবা করি। এটা সাধুর ধর্ম। সাধুর ধর্মে তো পরহিত তরে, তিনি পরহিতে তিনি সেবা দেন। তো সেই সাধু ব্যক্তি তিনি কি করলেন, তিনি আহ সেই সেই ডাকাতকে তিনি জল এবং খাবার দুটোই দিলেন। তো তিনি তো পান সেটা গ্রহণ করছেন। আর গ্রহণ করতে 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 তিনি মনে মনে ভাবছিলেন যে মানে এই সাধু কত মহান, আমার পরিচয় না জেনেই আমাকে এরকম আহার এবং জল এই দুটোই পান করতে দিয়েছেন। তো আমি যদি এই আশ্রমে থেকে যাই তাহলে তো ভালোই হবে। আহ যেহেতু সাধু অনেক কৃপালু। তো তিনি আশ্রমে, সেই ডাকাত আশ্রমে থেকে গেলেন এবং প্রতিদিন তিনি এরকম ভাগবত কথা শুনতেন। আর শুনতে শুনতে সেখানে তিনি পেলেন যে এই যে তার যে পেশা ডাকাতি করা, মানুষকে হত্যা করা, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করা, এটা শাস্ত্রীয়ভাবে এটা হচ্ছে অত্যন্ত একটি পাপ কার্য, এটা করা উচিত নয়। এরকম সে পাঠে শুনতো। যখন সে সাধু বাবা তিনি যখন ভগবানের কথা বলতেন তার মধ্যে তিনি সে এই কথাগুলো যখন শুনেছে, তখন সে মনে মনে সিদ্ধান্ত নিল, যেহেতু আমি ভুলক্রমে হোক বা যে কোনো কারণে হোক আমি এই আশ্রয় প্রবেশ করে গেছি এবং আমি এই সাধু বাবার আশ্রয় গ্রহণ করেছি, সুতরাং এখন আমার উচিত আমার সে পাপময় জীবন থেকে নিজেকে ফিরিয়ে আনা। তো আমি তো জীবনে অনেক পাপ করেছি, অনেক জনকে হত্যা করেছি, তো কিভাবে আমি সংশুদ্ধি লাভ করব? তো সে চিন্তা করছিল যদি আমি এই সাধুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করি তাহলে আমি মনে হয় না আমি পরিশুদ্ধি জীবন লাভ করব। তো চিন্তা করে তিনি তখন সাধু বাবাকে বললেন যে যে মহারাজ, আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই, আমাকে আপনি দীক্ষা দিন। তো সাধারণত দীক্ষার সময় হচ্ছে পরিচয় পর্বটা আসে, ঠিক আছে, এর আগে আসে না। এর আগে কেউ কাউকে জিজ্ঞেস করে না তুমি কে, কোত্থেকে এসছো। কিন্তু দীক্ষার সময় দেখবেন আপনার নাম, আপনি কি করেন, কোথায় বাড়ি, সব খবর কিন্তু তখনই নেওয়া হয়। তো সাধু বাবাও বলছেন ঠিক আছে, তুমি ফর্ম ফিল আপ করো, তোমার নাম, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, সব লিখো এখানে। তখন সে নাম ঠিকানা সব লেখার পরে তার যখন পেশা আসলো, পেশাটা কি লিখবে? তো পেশায় সে লিখলো যে আমি ডাকাত এবং আমি অনেকজনকে হত্যা করেছি আমার জীবন। তখন সাধু বাবা বলছে, তুমি ডাকাত, তুমি অনেকজনকে হত্যা করেছো, তো তোমার তো এত সহজে দীক্ষা হবে না। তাহলে কি করতে হবে, যে তোমাকে পরিশুদ্ধ হতে হবে, তোমাকে তীর্থ স্নান করতে হবে, বিভিন্ন যে তীর্থভূমি আছে ভারতের সেই সমস্ত তীর্থে তীর্থে তোমাকে যেতে হবে। আর গিয়ে তোমাকে সেখানে স্নান করতে হবে, পরিশুদ্ধ হতে হবে, পাপ মুক্ত হতে হবে। তুমি যদি পাপ মুক্ত হয়ে ফিরে আসতে পারো, কারণ দীক্ষা মানেই তো কুর্বন্তি পাপস্য সংস্কারম, সমস্ত পাপের ক্ষয় হওয়া, দীক্ষা মানেই হচ্ছে সমস্ত পাপের ক্ষয়। তো আগে তো পাপ ক্ষয় করতে হবে, তারপর তো তোমার দীক্ষা হবে। তো তুমি যাও, গিয়ে ভারতবর্ষের যে সমস্ত পুণ্য পুণ্য তীর্থস্থানগুলো আছে সেই তীর্থভূমিতে গিয়ে তুমি স্নান করো। তো যাওয়ার সময় তাকে সে সাধু মহাত্মা তিনি একটি কাঠ দিলেন। সেই কাঠটা হচ্ছে কোথাকার, সেখানে যে যজ্ঞ হচ্ছিল, যজ্ঞ বেদী আছে সেই মন্দিরের, সেই মন্দিরে যে প্রতিদিন যজ্ঞ হয়, সেই যজ্ঞের একটি জ্বলন্ত কাঠ, মানে একটা জ্বলন্ত কাঠ, শুকনো কাঠ নিয়ে ওই ডাকাতকে দিলেন, যে তুমি যাওয়ার সময় এই কাঠটা সঙ্গে করে নিয়ে যাও। যেদিন এই কাঠের মধ্যে, এই শুকনো জ্বলন্ত কাঠের মধ্যে সবুজ পাতা গজাবে, সেদিন মনে করবে তুমি পরিশুদ্ধ হয়েছে, সেদিন তুমি ফিরে আসবে আমার কাছে। এর আগে তুমি ফিরে আসবে না। এর আগে মনে করবে তোমার পাপ যায়নি। যেদিন এই 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 ঢালে সবুজ পাতা জন্মাবে, সেদিন তোমার পাপ গেছে তুমি মনে করো, এবং সেদিনই তুমি ফিরে আসবে। আচ্ছা আপনারা বলুন, এটা কি সম্ভব? একে তো জ্বলন্ত কাঠ, দ্বিতীয়ত শুকনো কাঠ, এখানে সবুজ পাতা কিভাবে হবে? কোনোদিনও সম্ভব না।
তারপরও গুরুদেবের বাক্যে বিশ্বাস করে সে ডাকাত সেই কাঠটি নিয়ে তিনি যাত্রা করলেন। ভারতবর্ষের অনেক তীর্থে তিনি যাবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন। তো প্রথমেই তিনি চিন্তা করেন আমি প্রথমেই গঙ্গাতে যাব, কারণ গঙ্গা দেবী হচ্ছেন পতিত পাবনী, সকলের পাপ হরণ করেন, গঙ্গা দেবীর উদ্দেশ্যে যাত্রা করেছেন। তো গঙ্গায় এসেছেন। তো আস্তে আস্তে এরকম সন্ধ্যা হয়ে গেছে। যখন তিনি গঙ্গা এসে পৌঁছেছেন সন্ধ্যা হয়ে গেছে, তখন তিনি চিন্তা করছেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার মানে সাধারণত রাত্রিবেলা স্নান করা উচিত নয়, কোনো পবিত্র নদীতে বা কোনো পবিত্র কুণ্ডে রাত্রিবেলা নামাটা উচিত নয়। তো তিনি চিন্তা করছেন যেহেতু রাত হয়ে গেছে, আমি সকালের জন্য চিন্তা করি, মানে ভোরবেলার কথা চিন্তা করি যে ভোরবেলা আমি স্নান করব সেখানে। যেহেতু রাত হয়ে গেছে, আমি আজকে এই গঙ্গার পাড়ে একটা বৃক্ষের নিচে আমি অবস্থান করি, মানে রাতটা কাটিয়ে দিই কোনো রকম। তো একটা বিশাল বড় গাছের নিচে সে ডাকাত বসে আছে, তার পাশে কাঠটি আছে। বসে বসে চিন্তা করছে সে যে আমি জীবনে কত পাপ কত অপরাধ করেছি, মানে কত অন্যায় করেছি, কত অবিচার করেছি আমি, এগুলো চিন্তা করছিল। আর হঠাৎ সে শুনতে পেল ওই গাছের উপরে কিছু ব্যক্তি কথা বলছে, কিছু ব্যক্তির শব্দ সে শুনতে পেল। তো উপরের দিকে তাকালো, উপরের দিকে তাকিয়ে সে দেখতে পেলো সেখানে প্রায় 7 জন ব্যক্তি সেই গাছের উপর বসে বসে তারা কথা বলছে। তো সে একটু করে সেই আড়ালে থেকে তাদের কথা শোনার চেষ্টা করল। শুনতে পেল সে যে এই 7 জন ব্যক্তি তারাও হচ্ছে ডাকাত। তারা ওই গাছের উপর বসে তারা প্ল্যান করছে যে আজকে রাতে তারা এই পার্শ্ববর্তী গ্রামে আক্রমণ করবে, মানে ডাকাতি করবে। সে ডাকাতির প্ল্যান করছে তারা বসে বসে, সে গাছের উপর বসে বসে। কিভাবে তারা ডাকাতি করবে, প্রথমে হচ্ছে সেই গ্রামে যাবে, গ্রামে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে তারা অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে যত ধন সম্পদ সবকিছু লুণ্ঠন করে নেবে। আর কেউ যদি বাধা দিতে আসে তাহলে তাকে তৎক্ষণাৎ তারা হত্যা করবে। আর হচ্ছে কি, সেই গ্রাম থেকে লুণ্ঠন করে মানে লুট করে ফিরে আসার সময় সেই গ্রামে আগুন জ্বালিয়ে দিয়ে চলে আসবে। এভাবে তারা প্ল্যান করছে। তো যেই নিচের ডাকাত মানে নিচে যে যে ডাকাত বসে আছে, সে যখন শুনেছে এই কথাটা, সে তখন চিন্তা করছে আরে এ তো আমার গোত্রের লোক, মানে আমার মতে। কিন্তু প্ল্যানটা তো অত্যন্ত নৃশংস প্ল্যান। তারা ডাকাতি করতে যাবে ভালো কথা, ঠিক আছে, ডাকাতি করতে যা ভালো কথা, কিন্তু এই যে মানুষগুলোকে হত্যা করবে, আবার আসার সময় কি কি করবে, আসার সময় পুরো গ্রামে আগুন জ্বালিয়ে দিয়ে আসবে। এই জিনিসটা শুনে তার কাছে খুব খারাপ লাগলো। সে চিন্তা করলো তোরা ডাকাতি করছিস ভালো, কিন্তু আসার সময় গ্রামে আগুন লাগিয়ে দিবি কেন? কারণ আগুনে তো শুধু মানুষ মরবে না, মানুষ পুড়বে না, অনেক গবাদি পশু মারা যাবে, অনেক পশু পাখি মারা যাবে সে আগুন। যেহেতু একটা গ্রামে আগুন ধরবে, তো সেখানে তো শুধু মানুষ মরবে না, সেখানে তো অনেক 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 যারা নিরপরাধী যারা যে সমস্ত প্রাণী তারাও মারা যাবে, অবুঝ প্রাণী তারাও মারা যাবে। তো এই এই 7 জনের কারণে সে তখন চিন্তা করছিল যে এই 7 জনের কারণে কতগুলো প্রাণ আজকে রাতে ঝরবে। আর এটা চিন্তা করতে করতে তার মধ্যে ক্রোধ চলে আসলো। আর সে তখন চিন্তা করছে যে এই 7 জনকে কিভাবে শেষ করা যায়। তো তখন ওই 7 জন যখন গাছের উপর বসে প্ল্যান করছে, তারা তখন একজনকে বলছে এই তুমি একটু, একজনকে বলছে তুমি একটু নিচে নেমে গিয়ে তুমি একটু এই গ্রামটা কি করে আসো দেখে আসো, গ্রামের কি অবস্থা, সবাই ঘুমিয়েছে কিনা একটু দেখে আসো, ঘুমালে আমরা কিন্তু নামবো। তো যেই একজন গাছ থেকে নেমেছে, তাকে ওই নিচে যে বসে আছে ডাকাত, সে কি করেছে একদম তার হাতে যে কাঠটা ছিল কাঠটা দিয়ে জোরে মেরেছে একদম, এমন জোরে আঘাত করেছে। মানে এক মাইরে, সে তো ডাকাত, আগে ডাকাত ছিল, সে তো জানে কিভাবে মারলে মানে শেষ হয়ে যাবে, মারা যাবে। একদম এক আঘাতেই যে নেমেছে সে শেষ, সে ওই জায়গায় হরিবোল। বুঝতে পারছো? আর এমন ভাবে মেরেছে কোনো শব্দ হয়নি, শব্দ ছাড়া মার, কারণ শব্দ হলে তো উপরের ওরা বুঝতে পারবে। তো এমন ভাবে মেরেছে একদম শেষ, ওই যে স্পট ডেড জায়গায় একটাকে শেষ করে দিয়েছে। আর বাকি আছে কয়টা, 6টা। এবার 6টা তো গাছের উপর বসে আছে, তারা চিন্তা করছে, বলা বলি করছে কিরে ও ফিরে আসছে না কেন, যাকে পাঠিয়েছি ও আসছে না কেন, আসছে না কেন খবর নেই। এবার আরেকজনকে বলছে "এই তুমি যাও, তুমি একটু দেখে আসো তো কি ঘটনা"। এবার আরেকজন নেমেছে, তাকেও একই স্টাইলে শেষ করে দিয়েছে। এইভাবে এরকম করে 7টাকেই সে ওই জায়গায় মেরে ফেলেছে। আর 7 জনকে মারার পরে সে ডাকাত চিন্তা করছে যে হায় হায়, আমার গুরুদেব আমাকে পাঠিয়েছে তীর্থ করার জন্য, পবিত্র হওয়ার জন্য, আর আমি
পবিত্র হতে এসে আমি আবার আগের কাজ করা শুরু করেছি, মানে আবার হত্যা করা শুরু করলাম। আমি কত বড় পাপিষ্ঠ, আমি কত বড় অপরাধ। আমার আমার আসলে আমার গুরুদেবকে আমার আর মুখ দেখানো উচিত নয়, কারণ আমি ওই পাপ কার্য জীবনে ছেড়ে দেবো ভাবছিলাম, ওখান থেকে নিজেকে ফিরিয়ে আনবো ভাবছিলাম, কিন্তু প্রকৃতির কিরকম নিয়ম, আমি আবার সেই পাপ কাজ জড়িত হয়ে গেলাম, আমি আবার মানুষ হত্যা করলাম। এরকম মনে মনে খুব গ্লানি অনুভব করছিল সে। আর অনুভব করে সে চিন্তা করছে যে কালকে ভোর হতে না হতে আমি এই গঙ্গার জলে মানে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেবো। আমি আমি আর এই মুখ নিয়ে আমি গুরুদেবের কাছে ফিরে যাব না। গুরুদেবকে আমি মুখ দেখাতে পারবো না। যে এরকম বলে, মানে সে ভোরবেলা গঙ্গায় আত্মহত্যা করতে যাবে, যখন সকাল হয়েছে, ভোর হয়েছে, আলো ফুটেছে, সে যখনই আত্মহত্যা করতে যাবে, তার যাওয়ার পূর্বে সে ওই তার গুরুদেব তাকে যে কাঠটা দিয়েছিল, জ্বলন্ত কাঠ, শুকনো কাঠ, বলছে সে চিন্তা করছে যে এটা এটা সহ নিয়ে আমি আত্মহত্যা করবো, এটা হচ্ছে আমার গুরুদেবের দেয়া উপহার। যেই ওই কাঠটা নিতে গিয়েছে, দেখতে পাচ্ছ ওই কাঠের মধ্যে সবুজ পাতা গজিয়ে গেছে। সে তো অবাক, কি ব্যাপার, এই কাঠের মধ্যে সবুজ পাতা গজালো কি করে? আমি তো এখনো গঙ্গা স্নানই করলাম না, মানে আমি আমি এখনো পাপ থেকে মুক্ত হইনি, বরং আরো পাপ করেছি আমি কালকে রাতে, 7 জনকে হত্যা করেছি। তো এই এই কাঠের মধ্যে পাতা গজালো কিভাবে? আমি এমন কি পুণ্য করলাম? গুরুদেব তো আমাকে বলেছে আমি যেদিন আমার পাপ থেকে আমার পাপ ক্ষয় হবে, মানে আমি পাপ থেকে মুক্ত হব, সেদিনে এই 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 ঢালের মধ্যে পাতা গজাবে, এরকমই তো কথা ছিল। কিন্তু এমন কি করলাম আমি? দৌড় দিয়েছেন গুরুদেবের কাছে ওইটা নিয়ে, আর গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে দেখাচ্ছেন, গুরুদেব দেখুন, এই 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 আপনি যে আমাকে কাঠটা দিয়েছেন সেই কাঠের মধ্যে পাতা গজিয়ে গেছে, সবুজ পাতা। গুরুদেবও তো অবাক, গুরুদেব বলছেন কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? তুমি এমন কি পুণ্যের কাজ করেছো যে এই এই জ্বলন্ত কাঠের মধ্যে সবুজ পাতা গজিয়ে গেছে? তখন সে গুরুদেবকে সবিস্তারে সব ঘটনা খুলে বললো যে গতকাল রাতে কি কি ঘটনা ঘটেছে। তখন গুরুদেব বলছেন, হ্যাঁ, এটা আমাদের পুরাণে আছে এরকম, কোনো ব্যক্তি যদি মানে বহু মানুষের মঙ্গলের জন্য, বহু মানুষের মঙ্গলের কথা চিন্তা করে, এরকম কিছু অপরাধীকে দণ্ড দেয়, তাহলে তার কোনো অপরাধ হয় না, বরং তার সে পুণ্যবান, সে সে পুণ্যের কাজ করে। কারণ ওই ডাকাতগুলো তারা বহু মানুষকে হত্যা করার প্ল্যান করছিল, বহু জীবকে কষ্ট দেওয়ার কথা চিন্তা করছিল। আর তুমি কি করেছো, সেই আততায়ী এগুলোকে হত্যা করে তুমি অনেক বহু লোকের জীবন, কিছু নিষ্পাপ, কিছু অবলা প্রাণীর জীবনও তুমি রক্ষা করেছো একই সঙ্গে। সেজন্য তোমার পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে, তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তো সেই জন্য এখানে একটা জিনিস বলা হচ্ছে যে হিংসার ব্যবহার কোন ক্ষেত্রে করা যায় বা কোন ক্ষেত্রে করা উচিত, সেটাও কিন্তু আমাদের শাস্ত্রে বলা আছে। যেমন হনুমানজি, তিনি একজন বৈষ্ণব, তিনি উনার ক্রোধের ব্যবহার, উনি হিংসার ব্যবহার কোথায় করেছিলেন? রাক্ষসদের উপর করেছিলেন। এবং সেটা কখন করেছিলেন? যখন যুদ্ধের সময় তখন করেছিলেন, যেখানে সেখানে প্রয়োগ করেন সেটাকে। কিন্তু আমরা করি কি, আমাদের যদি একটু শক্তি হয় বা আমাদের যদি একটু সামর্থ্য হয়, আমরা সেটা যেখানে সেখানে প্রয়োগ করে দিই, যখন তখন প্রয়োগ করে দিই, আবার যেটার দুর্পরিণাম আমাদের জীবনে নেমে আসে। তো কখন কখন কোথায় প্রয়োগ করতে হবে সেই জিনিসটাও জানতে হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে হিংসা নীতি প্রয়োগের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে আমি কোন কোন ক্ষেত্রে হিংসা নীতি প্রয়োগ করতে পারবো, কোন কোন ক্ষেত্রে আমাকে চুপ থাকতে হবে, বা কোন কোন ক্ষেত্রে আমি এই এই নীতিটা ব্যবহার করতে পারবো, সেই জিনিসটা আমাদের জানা থাকতে হবে। সেই বিষয়টা এখানে ভগবান অর্জুনকে বোঝাচ্ছে। এটি হচ্ছে আত্মদর্শন, যে আত্মা কাউকে হত্যাও করতে পারে না বা কারো দ্বারা নিহত হয় না, আত্মা অবিনাশী, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। সেজন্য এই ক্ষেত্রে তোমার হিংসা নীতির প্রয়োগটা যথার্থ। তুমি তো কাউকে হত্যা করতে পারো না। প্রথমত হচ্ছে যারা অপরাধ করে এরা আমার বিচারে দণ্ডিত, এদেরকে আমি বলছি তুমি এদেরকে শাস্তি দাও। সুতরাং সেক্ষেত্রে যদি তুমি হিংসার আশ্রয় গ্রহণ করো, তাতে তোমার কোনো ক্ষতি নেই, কারণ এই ব্যক্তিগুলোর কারণে বহু লোকের কষ্ট হবে, বহু লোক কষ্ট পাচ্ছে, বহু লোক মারা যাবে। সেজন্য আমি বলছি এদেরকে দণ্ড দাও। এই কথাটা এখানে ভগবান বোঝাচ্ছেন। এবং এই 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 শ্লোকগুলোতে বা ভগবান আরেকটা তত্ত্ব আমাদেরকে বুঝিয়েছেন, যেটা হচ্ছে এই যে আহ আমাদের দেহের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা ভগবান এখানে বুঝিয়েছেন। দেহের 6টি পরিবর্তন আপনারা হয়তো অনেকে জানেন। সেই 6টি পরিবর্তন হচ্ছে জন্ম, বৃদ্ধি, স্থায়িত্ব, সৃষ্টি, ক্ষয় এবং বিনাশ। এই হলো দেহের 6টি পরিবর্তন, যেটা ভগবান অর্জুনকে বোঝাচ্ছিলেন।
যে তুমি যে দেহের জন্য চিন্তা করছো, যে দেহের কথা ভেবে তুমি মানে কষ্ট পাচ্ছ, সে দেহের 6টি পরিবর্তন এমনিতে হবে, তুমি না চাইলেও হবে। জন্ম হবে, বৃদ্ধি হবে, স্থায়িত্ব, কিছুদিন স্থিতি হবে, এরপরে সৃষ্টি করবে সে, একটা সময় গিয়ে ক্ষয় হওয়া শুরু করবে, তারপর বিনাশ। এরপর 6টি পরিবর্তন একটা শরীরের হয়ে থাকে। Okay? সেই প্রসঙ্গটাই ভগবান এখানে বলছেন। এবং ভগবান একটা সুন্দর উপমা দেবেন 22 নম্বর শ্লোকে, এটা হচ্ছে বস্ত্রের উপমা। 22 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন। 22। হরে কৃষ্ণ। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংযতি নবানি দেহি। বা মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। হুম। এটাকে জীর্ণ শরীর কেন বলা হচ্ছে? এই যে 6টি পরিবর্তনের কারণে, এই 6টি পরিবর্তন হয় বলে এই শরীরটাকে বলা হচ্ছে জীর্ণ শরীর, জীর্ণ দেহ। কেবলমাত্র আত্মা, তার কোনো পরিবর্তন এসব হয় না বা ক্ষয় হয় না। আত্মার এই 6টি বিষয় হয় না, কিন্তু দেহের হয়। আরো একজন আমাদের তাৎপর্য প্রভুপাদ দুটো পাখির উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন সেখানে, যে দুটো পাখি হিসেবে এখানে তুলনা করা হয়েছে যে আত্মা এবং পরমাত্মার মধ্যে। সেখানে বলা হচ্ছে, যেমন এখানে আমরা হিংসার যথার্থ উপযোগিতা সম্পর্কে আলোচনা করেছি। আহ হ্যাঁ, দুটো পাখির উপমা দিচ্ছেন প্রভুপাদ, এটা একজন পড়ুন, আত্মা এবং পরমাত্মা সম্পর্কে। খগন প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। আত্মা ও পরমাত্মা দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের ফলের ভোক্তা রূপে সর্বদাই শোক, আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মুহ্যমান। কিন্তু সে যদি একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তার সমস্ত সুখের অবসান হয়। হুম। তাৎপর্য দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ প্রভু। তো দুটো পাখি দেখতে পাচ্ছেন আপনারা, একই গাছের ডালে বসে আছে, একজন ফল আহার করছে আর একজন কিন্তু চুপচাপ সব দেখছে। তো যে ফল আহার করছে তিনি হচ্ছেন জীবাত্মা, মানে আমরা। আর যিনি চুপচাপ দেখে আছেন তিনি হচ্ছেন পরমাত্মা। তিনি চুপচাপ দেখে আছেন কেন? তিনি হচ্ছে সবকিছুর সাক্ষী। তিনি সাক্ষী হিসেবে কিন্তু থাকছেন, যে আমি কি করছি, আমি আমার অ্যাক্টিভিটি কি, আমি কি করছি না করি, সব তিনি সাক্ষী হিসেবে দেখে আছেন। কিন্তু আমরা এতটাই দুর্ভাগা যে আমরা আমাদের নিত্যকালের বন্ধু, যে আমাদের পাশে বসে সবকিছু দেখছে, আমাদের সবকিছুর সাক্ষী হিসেবে আছে, আমরা তার দিকে একবারও ফিরে তাকাই না। মানে পরমাত্মার দিকে, ভগবানের দিকে আমরা একবারও ফিরে তাকাই না। ভগবান কিন্তু আমার পাশে আছেন, আমার সাথে সাথেই আছেন একদম, যেখানে আমি যাই সঙ্গে সঙ্গে তিনি থাকেন। আত্মার সঙ্গে পরমাত্মা সবসময় আছেন, কিন্তু আমরা একবারও তার দিকে ফিরে তাকাই না। আমরা ফল আহারে বা ভোগে আমরা রত, আমরা ভোগে এতটাই আসক্ত, বা শোক, আশঙ্কা, উদ্বেগ এগুলোর দ্বারা এতটাই মুহ্যমান যে আমরা আমাদের বন্ধুর দিকে, আমাদের আমাদের যে নিত্যকালের বন্ধু, তার দিকে আমরা একবারও তাকাচ্ছি না। তার দিকে যদি একবার তাকাই, আমাদের এই সমস্ত কিছু শোক, আশঙ্কা, উদ্বেগ সবকিছু কিন্তু নষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। এই বিষয়টা, আত্মতত্ত্বের এই বিষয়টা ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, যে আমি সর্বক্ষণ পরমাত্মা রূপে তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমাকে বলছি এটা করো, এটা করো, কিন্তু তুমি 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 কেবল এই জড়দেহের কথা, এই এই আসন্ন ভোগের কথা, এই সমস্ত কিছু চিন্তা করে তুমি, মানে তুমি এত শোক প্রকাশ করছো। এটা শোক করা উচিত নয়। আত্মার উচিত নয় কেবল ভোগের অত হওয়া। আত্মার উচিত তার নিত্যকালের বন্ধু পরমাত্মার উপদেশ শোনা। অনেক সময় দেখবেন, আপনাদের একটা প্র্যাকটিক্যাল বিষয় বলি, সেটা হচ্ছে কি, অনেক সময় দেখবেন যে আমরা কোনো একটা কাজ করতে গেলে আমাদের কেন জানি ভেতর থেকে একটা বিষয় আসে এরকম, যে না এটা করা ঠিক হবে না, এটা করা মনে হয় ঠিক হবে না। এরকম আসে কি না আপনাদের? অবশ্যই আসে, অনেক সময় কিন্তু আসে, যে এটা মনে হয় ঠিক হচ্ছে না, এটা মনে হয় ঠিক হচ্ছে না, বা এটা এটা কি করলাম, এটা কি করলাম, এটা মনে হয় ঠিক করলাম না। এই জিনিসটা কার কাছ থেকে আসে? এটা হচ্ছে পরমাত্মা থেকে আসে। কিন্তু আমরা পরক্ষণে কিন্তু সেটা ভুলে যাই। যেমন দেখবেন, কোনো একজন ব্যক্তি মারা গেল, আমরা শ্মশানে গেলাম, শ্মশানে যাওয়ার পর পরে কিন্তু আমাদের মধ্যে একটা
মানে এরকম চিন্তা ভাবনা আসে, মানে যেটাকে আমরা শ্মশান বৈরাগ্য বলি আর কি, যে ও আমারও তো একদিন চলে যেতে হবে, আমারও তো একদিন এরকম চিতায় তুলে দেবে, আমাকে আমাকে তো একদিন এরকম মানে ক্ষয়প্রাপ্ত হতে হবে, আমি আমি তো একদিন এরকম সবকিছু ছেড়ে চলে যাব। কিন্তু যেই শ্মশান থেকে চলে এসে স্নান টান করে আবার ঘরে ঢুকলাম, ঠিক কিন্তু আবার সবকিছু ভুলে গেলাম। তো শ্মশানে থাকা অবস্থায় যে আমার মধ্যে যে বোধ বুদ্ধি বা যে বিষয়টা এসেছিল, এটা কে দিয়েছে? এটা পরমাত্মাই দেয়। পরমাত্মা কিন্তু আমাদেরকে মাঝে মাঝে কিন্তু নাড়া দেয়, নক করে, কিন্তু কিন্তু আমরা পরমাত্মার বিষয়টা ধরতে পারি না। পরমাত্মার বিষয় আমরা ধরতে পারি না। কেন? কারণ আমরা গুরুদেবের প্রতি গুরুদেব বা গুরুবর্গদের প্রতি আমাদের আহ যথার্থ শ্রদ্ধা বা যথার্থ তাদের উপদেশ, এগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করি না। একটা জীবাত্মা পরমাত্মার উপদেশ বুঝতে পারবে কিভাবে? যদি সে গুরুদেবের এই মাঝখানের যে মাধ্যম বা সংযোগটা কে করেন? সংযোগটা করেন গুরুদেব। সংযোগটা গুরুদেবে করে দেন, পরমাত্মা এবং জীবাত্মার মাঝখানে সংযোগটা। তাই সেটা আমরা বুঝতে পারি না এই কারণে। যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের সমস্ত শোকের অবসান হতো, আমাদের মধ্যে আর শোক থাকতো না, আত্মা নিয়ে আমাদের আর কোনো আহ আশঙ্কা থাকতো না। যাই হোক, তো এই এই আত্মা এবং পরমাত্মার বিষয়টা এটা আমরা বুঝতে পারি না বলে আমাদের মধ্যে এই যে শোক, আশঙ্কা, এই জিনিসগুলো আমাদের দেখা যায়। ওকে, তো বিভিন্ন 23 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে আরো একটা বিষয় বলা হচ্ছে আত্মা এবং পরমাত্মা সম্পর্কে, 23 নম্বর শ্লোক এবং অনুবাদ। হরে কৃষ্ণ। হুম। নয়নম ছিন্দন্তি সহস্রাণি নয়নম দহতি পাবক নয়নম কেদয়ন্তি এপ ন শোষতি মারুত। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। হরে কৃষ্ণ প্রভু। হম। তবে এখানে বিভিন্ন ধরনের অস্ত্রের কথা বলা হয়েছে, যেহেতু অর্জুনের কাছে এই সমস্ত অস্ত্রগুলো ছিল, অগ্নি অস্ত্র, বায়বীয় অস্ত্র, ঠিক আছে, তো সেই জন্য উম এই অর্জুনকে ভগবান এই কথাটা বলছে, তোমার কাছে যতই অস্ত্র থাকুক না কেন, তোমার এই অস্ত্রগুলো কখনো আত্মাকে কিছুই করতে পারবে না। না তাকে জলে ভেজাতে পারবে, না তাকে আগুনে আহ পুড়াতে পারবে, নাকি তাকে বাতাসে শুকাতে পারবে, কিছুই পারবে না। এই অস্ত্রের কোনো শক্তি নেই আত্মাকে কিছু করার। সুতরাং আত্মা হচ্ছে অবিনাশী, কিছু করা যায় না আত্মাকে। 24 নম্বর পড়ি, 24 শ্লোক এবং অনুবাদ। প্রভু হরে কৃষ্ণ। হুম। অশ্লেদ্য হয় মদ হয় হয় মক্লেদ্য হয় শস্য এবচ নিত্য সর্বগত স্থানুর চলহ হয়ং সনাতন। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। হরে কৃষ্ণ। হুম। তো আত্মতত্ত্ববিদ্যা সম্পর্কে ভগবান এখানে একটা সুন্দর কথা বলেছেন, যে আত্মা তিনি অচল, তিনি হচ্ছেন অবিনাশী। এক কথা হচ্ছে তিনি অবিনাশী। আত্মতত্ত্ববিদ্যা সম্পর্কে, আত্মা সম্পর্কে তিনি ভগবান বলছেন যে তুমি যেটা ভাবছো যে মানে আত্মাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, আত্মা থাকবে না, এই সমস্ত চিন্তাগুলো ত্যাগ করো। বৈদিক যে আত্মতত্ত্ব জ্ঞান, এই যে বললাম প্রায় 11 থেকে 25 পর্যন্ত শ্লোক, 11 থেকে 25 পর্যন্ত, এটাকে বলা হয় বৈদিক বৈদিক আত্মতত্ত্ব দর্শনের জ্ঞান, বৈদিক আত্মতত্ত্ব জ্ঞান এটাকে বলা হয়। শ্লোক আমি আবারও বলছি, 11 থেকে 25 পর্যন্ত আমরা যেটা পরে আসলাম, এটাকে বলা হয় বৈদিক আত্মা। মানে মানে সত্যিকার অর্থে আত্মা বা পরমাত্মা বা আত্মতত্ত্ব জ্ঞানটা কি সত্যিকার অর্থে, সেই বিষয়টা 11 থেকে 25 শ্লোক পর্যন্ত ভগবান বিশ্লেষণ ব্যাখ্যা করেছে। ঠিক আছে, তো আমরা 25 নম্বরে যাই। 25 নম্বরটা হচ্ছে আত্মতত্ত্ববিদ্যার সর্বশেষ শ্লোক। সেখানে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেখানে ভগবান শেষ করে দিচ্ছেন সিদ্ধান্ত দিয়ে যে মানে আত্মতত্ত্ব, রিয়েলি আত্মতত্ত্ববিদ্যার শেষ সিদ্ধান্তটা কি, এটা 25 নম্বর শ্লোকে গিয়ে ভগবান শেষ করছেন। 25 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। অব্যক্ত হয়ম অচিন্ত হয়ম অবিকার্য হয়ম উচ্যতে তস্মাদেব বিদিত্বৈনম নানম শোচতি মর্হসি। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত্য, অবিকারী বলে শাস্ত্র উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ
অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তো ভগবান এখানে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এই আত্মতত্ত্ববিদ্যার সর্বশেষ শ্লোকে, যে আত্মা অবিনাশী, এই অচ্ছেদ্য। তো এই এই অবিনাশী আত্মাকে নিয়ে তুমি চিন্তা করো। এই যে ক্ষণস্থায়ী দেহটা নিয়ে তুমি চিন্তা করো না। যে দেহটা পোশাকটা পরে আছে সেই পোশাক নিয়ে তুমি চিন্তা করো না। তুমি আত্মাটা নিয়ে চিন্তা করো। এখন অর্জুন বলছে আমি বৈদিক দর্শন মানি না, বা আমরা বলছি তো, অর্জুন তো আসলে বলবে না, অর্জুনের মাধ্যমে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই যে ভগবান 11 থেকে 25 পর্যন্ত যে বৈদিক আত্মদর্শনের কথা ভগবান আমাদেরকে শোনালেন, আমরা যদি বলি যে আমরা এটা মানি না, তখন কি হবে? তাহলে প্রশ্ন আসবে না, তাহলে মানেন কি আপনারা? আমরা তো কোনো একটা দর্শন মানতে হবে। তো এই জগতে অনেকগুলো দর্শন আছে। সর্বশ্রেষ্ঠ দর্শনটা হচ্ছে বৈদিক দর্শন, যেটাকে আমরা বলি বৈদিক দর্শনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দর্শন। কিন্তু এছাড়াও আরো বহুবিধ দর্শন আছে, যেগুলো বর্তমানে বিভিন্ন ধর্ম নামেও চলছে আমাদের সমাজে। তো আমি যদি বলি যে আমি বৈদিক দর্শন মানি না, আমি সনাতন ধর্ম মানি না, আপনি আমাকে কিভাবে বোঝাবেন আত্মা যে অবিনাশী, বা দেহের জন্য যে শোক করা উচিত নয়? আত্মাই হচ্ছে প্রকৃত বস্তু, দেহটা প্রকৃত নয়, দেহটা ক্ষণস্থায়ী, আত্মাটা হচ্ছে চিরস্থায়ী। এই জিনিসটা আমাকে, আমি আমি বৈদিক দর্শন বা আমি সনাতন ধর্ম মানি না দেখে আমাকে অন্য দর্শন দিয়ে বোঝান। হ্যাঁ, অন্য দর্শনেও কিন্তু বলা আছে যে আত্মা অবিনাশী। এটা হয়তো ওনারা ধরতে পারেন না বা এটা বুঝতে পারেন না, কিন্তু অন্য দর্শনেও কিন্তু এই কথাটা বলা আছে যে দেহেরই বিনাশ হয়, আত্মার কোনো বিনাশ হয় না। তো ভগবান চিন্তা করছেন যে ভবিষ্যতে তো সবাই যে সনাতন ধর্ম বা বৈদিক দর্শনের অনুগামী হবে তা তো না, অনেকগুলো দর্শন সৃষ্টি হবে ভবিষ্যতে। সেজন্য ভগবান, দেখুন, ভগবান প্রত্যেকটা দর্শন সম্পর্কে টাচ করে গেছেন। যে তুমি যদি বলো যে আমি সনাতন দর্শন বা আমি বৈদিক দর্শন মানি না, আপনি আমাকে যে 11 থেকে 25 পর্যন্ত যে জ্ঞানগুলো দিলেন, বোঝালেন, আমি সেগুলো মানি না, আমাকে অন্য দর্শন দিয়ে বোঝান। ভগবান অন্য দর্শনের কথা বলছেন 26 নম্বর শ্লোক থেকে। 26 নম্বরে দুইটি দর্শন সম্পর্কে ভগবান বলেছেন 26 নম্বর শ্লোকে, যেগুলো হচ্ছে বৈদিক দর্শন নয়, যেগুলো অন্য দর্শন। সেই সেই দুটো দর্শন সম্পর্কে ভগবান বলেছেন। 26 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন। পড়ুন একজন, দেখো। হরে কৃষ্ণ। অত চৈন্নম নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বম মহাবাহু নৈনম শুচিতমহর্ষি। অনুবাদ: হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার সুখ করার কোনো কারণ নেই। হরে কৃষ্ণ। হুম, এই দর্শনটার নাম হচ্ছে আহ এখানে আমি একটা এক নজরে আপনাদের দেখাচ্ছি যে বৈদিক যে দর্শন আমরা আলোচনা করলাম 11 থেকে 25 পর্যন্ত, সেখানে আত্মার বৈশিষ্ট্যটা কি, এটা এক নজরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে আমরা দেখেছি জন্মরহিত, শাশ্বত, নিত্য, জ্ঞানময়, আনন্দময়, হৃদয়ে অবস্থান করেন, অপরিমেয়, অপরিবর্তনীয়, দেহ পরিবর্তনশীল, অবিনাশী, সর্বব্যাপ্ত আত্মা সম্পর্কে আমরা যা জেনেছি আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে বৈদিক দর্শনের ব্যাখ্যা। এবার 26 নম্বর শ্লোকে যে দর্শনটার কথা নিয়ে ভগবান বললেন, প্রথম দর্শনটার নাম হচ্ছে লোকায়তিক দর্শন। এই লোকায়তিক দর্শনটা কেমন? ঠিক আছে, এটা হচ্ছে জড় বিজ্ঞানীরা সাধারণত বলে থাকে। আমাদের মনোজিৎ প্রভু একটু পড়বেন। প্রভু হরে কৃষ্ণ। জড় বিজ্ঞানী, লোকায়তিক দর্শন। জড় বিজ্ঞানী কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। এই মতবাদ অনুযায়ী ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে। তার জন্য দুঃখ করার কোনো কারণ নেই। গীতা 2:26। প্রভু হরে তো কৃষ্ণ। আমি 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 ধর্মের নামগুলো বলবো না, আপনারা চিন্তা করবেন যে এরকম মতবাদ কেউ প্রচার করেন কিনা, যে এই জগৎটা সৃষ্টি হয়েছে একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে। একটা বিশাল বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের মাধ্যমে এই জগৎটা সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, এরকম অনেকেই, মানে অনেকে এরকম মতবাদ প্রচার করেন এই জগতে। সে মতবাদটার নাম হচ্ছে লোকায়তিক দর্শন।
ভগবান দেখুন কত কত হাজার হাজার বছর আগে ভগবান এই কথাটা বলে গেছেন অর্জুনকে যে এরকম একটা মতবাদ সমাজে আসবে, একদিন মানুষ বলবে যে এই বিশ্বটা সৃষ্টি হয়েছে একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে। বিস্ফোরণ থেকে কি আসলে কোনো কিছু সৃষ্টি হয়? বিস্ফোরণ থেকে কোনো কিছু সৃষ্টি হয় না। যদি সেরকম বিস্ফোরণ থেকে সবকিছু সৃষ্টি হতো তাহলে এই যে আমাদের এত কষ্ট করে লোহার রড, সিমেন্ট, ইট এগুলো দিয়ে আমাদেরকে বাড়ি বানাতে হতো না। একটা একটা বড় বড় গ্রানাইট মানে কি বলে বোম বসিয়ে দিতাম মাটির নিচে, আর এটা ধুম করে ফুটে উঠতো, ওখান থেকে বিল্ডিং, বাড়িঘর সব তৈরি হয়ে যেত। এরকম তো আসলে কিছু হয় না। এই যে মতবাদটা, যদি এই মতবাদটা হচ্ছে একটি ভুল মতবাদ, তথাপি ভগবান বলছে ঠিক আছে অর্জুন, তুমি যদি মনে করো তুমি বৈদিক দর্শন মানবে না, তুমি লোকায়তিক দর্শন মানবে, ঠিক আছে, ওকে, ভালো। তাহলে লোকায়তিক দর্শনের মতটা হচ্ছে কিরকম, যে রাসায়নিক বিক্রিয়ার ফলে সবকিছু উৎপন্ন হয়, আবার মুহূর্তে বিনাশপ্রাপ্ত হয়ে যায়। তাহলে তো তোমার শোক করা উচিত নয়। একটা সময় উৎপন্ন হবে, বিস্ফোরণের মাধ্যমে উৎপন্ন হবে, আবার আবার তারা সেই পদার্থে আবার তারা বিনাশপ্রাপ্ত হবে, আবার তুমি বিস্ফোরণ ঘটাবে, আবার আবার উৎপন্ন হবে। তাও তো শোক করা উচিত নয়। তার জন্য দুঃখ করার তো কোনো কারণ নেই। কারণ তারা যে জড় পদার্থ থেকে তাদের উৎপন্ন হবে, আবার সেই জড় পদার্থেই তারা পরিণত হবে। একই কথা, তাহলে শোক করছো কেন? দেখুন, মানে আমি যদি লোকায়তিক দর্শনটাও মানি তাহলে আমার শোক করার কোনো কারণ নেই। মানে আমার বডিটা যদি একটা জড় পদার্থ হয়, তাহলে সেটা জড় পদার্থ থেকেই তো সেটা উৎপন্ন হয়েছে, তো সেটা মৃত্যুর পর আবার জড় পদার্থে পরিণত হবে, তো শোক করার কি আছে? ভগবান অর্জুনকে বলছে তাও তো শোক করা উচিত নয়। তুমি যদি বৈদিক দর্শন তুমি মানবে না, এই দর্শন মানছো, ঠিক আছে, তো তাতেও তো তোমার শোক করা উচিত নয়। এই শ্লোকে আরো একটা দর্শনের কথা বলা হয়েছে, সেটার নাম হচ্ছে বৈভাষিক দর্শন। এই বৈভাষিক দর্শনটা কেমন? এটা হচ্ছে জড়বাদী দার্শনিক। এটা এটা পড়ুন প্রভু, এটা কি বলা হচ্ছে, এটা একজন বলুন। প্রভু হরে কৃষ্ণ। জড়বাদী দার্শনিক দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয় এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, তাই আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই। হুম। তো এটা হচ্ছে জড়বাদী দার্শনিকদের, এটা এখানে এই জিনিসটা বলা হচ্ছে এরকম, দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। জড়বাদীরা যেরকম মনে করে যে দেহ নাই মানে মানে মৃত্যু একবার হয়, বারবার হবে না। এরকম একটা মতবাদ আছে না, যে একবার আমরা মরবো, এটা বারবার মরবো না, মানে মরলে শেষ। যারা পুনর্জন্ম বিশ্বাস করে না আর কি। অনেক আছে না, অনেক 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 দর্শন আছে না যারা পুনর্জন্ম বিশ্বাস করে না। পুনর্জন্ম, আমরা তো সনাতন ধর্মের, আমরা পুনর্জন্ম বিশ্বাস করি, কিন্তু অনেক আছে পুনর্জন্ম বিশ্বাস করে না। যে একেবারে মৃত্যু মানে শেষ, একেবারে বিনাশ। তো এইটা ভগবান অর্জুনকে বলছেন তুমি যদি এই দর্শনটাও মানো, তুমি যদি মনে করো যে আমি এই দর্শনের অনুসারী, আমি পুনর্জন্ম মানি না, তারা এবার যদি মরে যায় তারা, তাহলে তারা শেষ, তারা আর জন্মাবে না, তুমি যদি এই মতবাদটাকেও যদি তুমি বিশ্বাস করো, তাতেও তো তোমার শোক করা উচিত নয়। কেন? তার কারণ হচ্ছে তারা সমস্ত পাপের ফল ভোগ করা, এই সমস্ত বিষয় থেকে তারা মুক্ত হয়ে যারা যদি মারা যায়, তারা তো আর তাদেরকে আর পাপের ফল ভোগ করতে হবে না, তারা একেবারে চলে যাবে, ঠিক আছে, তাদেরকে আর আসতে হবে না। তারা তো পাপ করেছে, এটা তো মানো। যদি মেনে থাকো তাহলে তাদেরকে তো পাপের ফল ভোগ করতে হবে। তো তারা যদি মারা যায় তাহলে, তাদের যদি এইটাই একটাই জন্ম হয়, তাদের যদি আর জন্ম না হয়, তাহলে তো তারা মুক্ত হয়ে গেল। তাতে তো তোমার শোক করা উচিত না, বরং আনন্দ করা উচিত যে এরা যে পাপ করেছে তারপরও এদেরকে আর ফল ভোগ করতে হবে না, এরা মৃত্যুর পরে তারা সবাই চলে যাবে, তাদের কারণ পুনর্জন্ম হবে না। ওকে। অথবা তোমারও এদেরকে হত্যা করলে তোমারও কোনো আর চিন্তা থাকবে না, কারণ তুমি তো এই জন্মের পরে তোমার আর জন্ম হবে না, তুমি এই জন্মের পরে চলে যেতে পারবে। সুতরাং তুমি শোক করছো কেন? শোক করা উচিত না। তো এটা ভগবান এই জন্য অর্জুনকে বোঝাচ্ছেন যে যদি তুমি এই বৈদিক দর্শন না মানো, এই দর্শনগুলো মানো, তাতেও তোমার কিন্তু এই এই এদেরকে হত্যার কারণে তোমার শোক করা উচিত নয়, বা এদের মৃত্যুর জন্য তোমার শোক করা উচিত নয়। ওকে। আচ্ছা, আমরা এরপরে যাই 27 নং শ্লোকে, সেখানে একটা দর্শন নিয়ে ভগবান বলছেন। 27 নম্বর শ্লোক এবং অনুবাদটা। হরে কৃষ্ণ। হ্যাঁ পড়ুন, 27।
মাঝে হরে মনে হয়। কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, এখন জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্মনু তস্য চ তস্মাৎ পরিহার্য ন অর্থে ন তমসো চ তুমহর্ষি। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। হরে কৃষ্ণ প্রভু। এইখানে যে দর্শনটার কথা ভগবান আলোচনা করেছেন সেই দর্শনটার নাম হচ্ছে নৈয়ায়িক দর্শন। নৈয়ায়িক দর্শনটা কেমন? সেটা হচ্ছে তার্কিক দর্শন। মানে জন্মিলেই মরণ অবশ্যম্ভাবী। তার্কিকরা বলে, আরে ভাই, যার জন্ম হয়ে তার মৃত্যু হবে, ঠিক আছে, যার জন্ম হয়ে তার মৃত্যু হবে, এটা হচ্ছে ন্যায় দর্শন। মানে ন্যায়, ন্যায় বলা হচ্ছে কি যার জন্ম হয়ে তার মৃত্যু হবে, সুতরাং এই জন্য তো শোক করা উচিত নয়। এই জন্য শোক করবে কেন? ভগবান অর্জুনকে বলছেন যে তুমি যদি মনে করো তুমি নৈয়ায়িক দর্শনের অনুসারী, তাহলে তোমাদের ন্যায় দর্শনে তো বলা হচ্ছে যে যার জন্ম হবে তার মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু যে কোনো ভাবে হবে, সুতরাং এর জন্য শোক করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। দেখুন, প্রত্যেকটা দর্শনের, দর্শন দিয়ে ভগবান বোঝাচ্ছেন যে আসলে প্রত্যেকটা দর্শনেই এই এই আত্মদর্শনটাই দেওয়া হয়েছে যে যে আসলে এই জন্য শোক করা উচিত নয়। ওকে, 28 নম্বর, 28-এ আরেকটা দর্শন বলা হবে। 28 শ্লোক আমি বলবো। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমুত্থানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিধেবনা। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়, সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? হরে কৃষ্ণ প্রভু। হুম। তো এই যে এখানে যে দর্শনটির কথা বলা হয়েছে, এটা কিন্তু, এটাকে বলা হয় যে আহ এক দর্শন, এটাকে বলা হয় শূন্যবাদ দর্শন। শূন্যবাদ, আমরা দেখতে পাচ্ছি শূন্যবাদ দর্শন এটার নাম। শূন্যবাদ দর্শনটাকে অনেকটা বৌদ্ধ দর্শনও বলা হয়। সেটা হচ্ছে কিরকম, যে জড়ের মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়। ঠিক আছে, জড় বস্তু থেকে প্রাণের উদ্ভব হয়, কিছুদিন অবস্থান করে, আবার জড়ের মধ্যেই বিলীন হয়ে যায়। এটাকে বলা হয় বৌদ্ধবাদ দর্শন। মানে একটা জিনিস শূন্য থেকে, মানে জড় থেকে, শূন্য থেকে সেটার উদ্ভব হয়, কিছুদিন অবস্থান করে আবার সেই শূন্যের মধ্যে বিলীন হয়ে যায়। তো ভগবান অর্জুনকে বলছেন যে তুমি যদি এই মতবাদ বিশ্বাস করো, তাহলে তোমার শোক করা উচিত নয়, কারণ শূন্য থেকে তার জন্ম হয়েছে, সে আবার শূন্যে বিলীন প্রাপ্ত হবে, জড়ের মধ্যে চলে যাবে। সুতরাং দরকার কি তাহলে? তাহলে কি বলে, তোমার শোক করা উচিত কি? কোনো উচিত নেই। এক এক করে সমস্ত মতবাদগুলো ভগবান দেখালেন। আমরা দেখেছি বৈদিক দর্শন 11 থেকে 25 পর্যন্ত, এটা আমরা আলোচনা করেছি বৈদিক দর্শন নিয়ে। দ্বিতীয়তে আমরা আলোচনা করেছিলাম 26 নম্বর শ্লোকে লোকায়তিক বা নাস্তিকবাদ দর্শন বা চারবাক দর্শন যেটাকে বলে, এবং বৈবাহিক দর্শন, এটা আমরা আলোচনা করেছি 26 নম্বর শ্লোকে। 27 নম্বর শ্লোকে আমরা দেখেছি নৈয়ায়িক দর্শন বা তার্কিক দর্শন। আর 28 নম্বর শ্লোকে আমরা দেখলাম বৌদ্ধবাদ দর্শন বা শূন্যবাদ দর্শন। ঠিক আছে, এ হচ্ছে টোটাল 5টি দর্শন উপরে আলোচনা করেছে। তবে এর মধ্যে প্রথম যে বৈদিক দর্শন সেটা আমরা নেব, বাকি দর্শনগুলো আমরা নেব না। কিন্তু ভগবান আলোচনা করেছেন তর্কের খাতিরে, মানে অর্থাৎ যাতে এই দর্শনের মত, এই মতবাদের অনুসারী ব্যক্তিরা যদি আসেন আত্মদর্শন সম্পর্কে জানতে চান, তাহলে তারাও তাদের দর্শন অনুসারে জানতে পারবে। ওকে, এভাবে ভগবান এই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়েছেন। তো সবাই বুঝতে পেরেছেন? আপনারা একটু বলবেন আমাকে, আপনারা সবাই বুঝতে পেরেছেন তো? ইয়েস অথবা না একটা কিছু বলুন আনমিউট করে। হ্যাঁ প্রভু, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু। বুঝতে পেরেছেন তো সবাই? হ্যাঁ প্রভু। আচ্ছা, সকলে বুঝেছেন বোঝা যাচ্ছে। 29 নম্বর শ্লোকে আমরা একটু দেখি ভগবান কি বলছে। 29 নম্বর শ্লোক অনুবাদটা বলুন। 29 নম্বর শ্লোকটা। প্রভু হরে কৃষ্ণ। হুম। আচার্যবৎ পশ্চাতি কশ্চিদেনম
আচার্যবৎ বদতি তথৈব চান্ন আচার্য বচ্চ নমন্য শ্রীণতি শ্রুতাপিন্নং বেদ ন চৈব কশ্চিৎ। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদেও বুঝতে পারেন না। হরে কৃষ্ণ। আমরা তো আপনারা তো সবাই বললেন যে আমরা বুঝেছি, কিন্তু ভগবান কি বলছে দেখুন। ভগবান বলছে আশ্চর্যবোধ আসলে আত্মতত্ত্ব দর্শনটা, এটা কেউ দেখেও বুঝতে পারেন না, আবার কেউ শুনেও বুঝতে পারেন না। আপনারা তো সবাই বলে দিয়েছেন আমরা বুঝে গেছি, আমরা বুঝেছি। সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা বুঝেছেন কিনা। তো সবাই বলছেন হ্যাঁ বুঝেছি বুঝেছি, কিন্তু ভগবান কি বলছে দেখুন। ভগবান বলছে আসলেই বাস্তবে এটা কেউ বুঝতে পারে না, এটা সবার কাছে অগোচর। কেন অগোচর? এটা এটা এই দর্শনটাই এমন, আত্মদর্শনটাই এমন। ওই যে বললাম না, আমি আমি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আমার সামনে মারা যাচ্ছে, আমার সামনে ইয়ে হচ্ছে, কিন্তু আমি তারপরও সেটা দেখেও আমি বলছি না না, আমার মৃত্যু হবে না বা আমি মরবো না। আত্মদর্শনটা এমন। এটা আমরা যতই পড়ি যতই শুনি না কেন, এটা কিন্তু আলটিমেটলি এটা বুঝতে পারা, এটা ধরুন সহস্র সহস্র মানুষের মধ্যে গুটি কয়েক একজন হয়তো তিনি বুঝতে পারেন না এই আত্মদর্শনটা। এটা ভগবানের উক্তি, আমাদের উক্তি না। মানে সবকিছুই বেকার, এতক্ষণ যা আলোচনা করলাম সব বেকার, সবকিছু বেকার হয়ে গেল নাকি? তো কিছুই বুঝতে পারলাম না। ভগবান নিজে বলছে যে এটা আসলে এটা এই দেখে শুনে এই আত্মদর্শন বোঝা যায় না। তো বোঝা যাবে কিভাবে? বোঝার থিওরিটা কি? বোঝার থিওরিটা একটা জায়গায় বলা হচ্ছে এরকম, আমরা একটু দেখি। আসলে বুঝতে পারবো আমরা কিভাবে তখন। কেউ একজন একজন একটু পড়বেন এটা কিভাবে বোঝা যায় আত্মদর্শন। সৌভাগ্যের ফলে মানুষ যদি সদ্গুরুর সন্ধান পায়, যার অহেতুক কৃপার ফলে সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। ভগবদ্গীতা 2য় অধ্যায় 29 নম্বর শ্লোক। হম, সৌভাগ্যের ফলে মানুষ যদি সদ্গুরুর সন্ধান পায়, একমাত্র এটাই উপায়। আত্মদর্শন বোঝার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুদেবের সন্ধান যদি আমরা সৌভাগ্যের ফলে, বহু বহু জন্মের সৌভাগ্যের ফলে আমরা যদি পাই, তাহলে ওনার অহৈতুকী কৃপার ফলে এই ভগবত তত্ত্ব জ্ঞান আমরা বুঝতে পারবো বা আমরা লাভ করতে পারবো। ওকে, এটা হচ্ছে একমাত্র উপায়। ঠিক আছে, সৌভাগ্যের ফলে। 30 নাম্বার শ্লোকে আমরা যাই। 30 নাম্বার শ্লোকটা পড়ো, শ্লোক এবং অনুবাদ। হরে দেহে কৃষ্ণ প্রভু। নি- পরেন প্রভু, পরেন। হুম। দেহে নিত্যম আবদ্ধয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি না ত্বং সচিতুমর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। এটা হচ্ছে আত্মতত্ত্ব বিজ্ঞানের সিদ্ধান্ত। ওকে, আজকে আমাদের যেহেতু এটা লাস্ট শ্লোক 30 নাম্বার, এটা হচ্ছে আত্মতত্ত্ব বিজ্ঞানের সিদ্ধান্ত যে দেহের বিনাশ হচ্ছে অপরিহার্য। আমরা যে দেহ নিয়ে আছি, সে দেহের বিনাশ অপরিহার্য। দেহের বিনাশ হলেও আত্মার কোনো বিনাশ হইতে পারে না। এবং এই জ্ঞান আহরণের পর এই সিদ্ধান্তে আসা উচিত যে শোক করা উচিত নয়। ওকে, এটা হচ্ছে আত্মতত্ত্ব বিজ্ঞানের সিদ্ধান্ত। তাই অর্জুনের উচিত তার সদর্ম অনুসারে যুদ্ধ করা। ওকে, তো এর পরবর্তীতে ভগবান আত্মতত্ত্ব বিজ্ঞান ছেড়ে দেহতত্ত্ব নিয়ে আলোচনা করবেন। 31 নাম্বার শ্লোক থেকে আমরা আলোচনা করব। আপনারা সেজন্য আগামী ক্লাসে পরে আসবেন। 31 থেকে 53 পর্যন্ত আপনাদের পড়া থাকবে, শ্লোক 31 থেকে 53 পর্যন্ত। সেখানে ভগবান দেহতত্ত্বের উপর আলোচনা করবেন। ওকে, তো আমরা আজকে একটু উপসংহারটা পড়ি। সমাপনী উদ্ধৃতি একজন পড়ুন, সমাপনী উদ্ধৃতি প্রভুপাদ। কখন প্রভু পড়ুন, কখন? হরে কৃষ্ণ প্রভু। সমাপনী উদ্ধৃতি: মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া। এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে
মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবন যাপন করা। বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয়। অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়, যার অহেতুকী কৃপার ফলে সেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। গীতা 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকের তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু। তো আমরা যদি এই আত্মতত্ত্ব উপলব্ধি করতে যাই তাহলে একটাই উপায়, আসলে সেটা হচ্ছে সদ্গুরুদেবের সন্ধান লাভ করা এবং ওনার অহৈতুক কৃপার ফলে সেই তত্ত্ব জ্ঞান ওনার কাছ থেকে গ্রহণ করা। তাহলে আমরা এই আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারবো। না হলে নচেত ওই যে সেটা আমরা পর্ব শুনবো, দেখবো, কিন্তু বুঝতে পারবো না। এই হচ্ছে সিদ্ধান্ত। শিল প্রভুপাদ কি জয়। ওকে, আমরা আজকে এখানে শেষ করছি। তো আজকের ক্লাস থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করে, আমরা অল্প কয়েকটা প্রশ্ন নেবো কারণ আমার আরেকটা ক্লাস আছে, আমরা একটু তাড়াতাড়ি শেষ করব। তো আমরা আজকের বিষয় থেকে কারো প্রশ্ন থাকলে আপনারা সংক্ষিপ্ত একটা দুটো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, মনোজিৎ প্রভু। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, ওই একটা শ্লোকে এখানে অর্জুনকে পুরুষ শ্রেষ্ঠ বলা হচ্ছে। তো অর্জুনকে হুম। পুরুষ শ্রেষ্ঠ, তো আমরা পুরুষোত্তম ভগবান, কিন্তু অর্জুনকে পুরুষ শ্রেষ্ঠ বলা হচ্ছে কেন? হ্যাঁ, এইখানে যে পুরুষ শব্দটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে যে পুংলিঙ্গ, মানে আমরা যেটা বলি পুংলিঙ্গ, সেই ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়েছে। তো পুরুষদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, অর্জুন শ্রেষ্ঠ ছিলেন, ঠিক আছে, সেজন্য ওনাকে পুরুষ শ্রেষ্ঠ বলে এখানে সম্বোধন। তবে পুরুষোত্তম শব্দের অর্থ ব্যাখ্যা করব পঞ্চদশ অধ্যায়ে গিয়ে। পুরুষোত্তম যোগ যখন আমরা আলোচনা করবো তখন দেখবেন আসলে পুরুষোত্তম শব্দের অর্থ পুরুষদের মধ্যে যিনি উত্তম সেরকম নয়, পুরুষোত্তম শব্দের অন্য অর্থ আছে, সেটা আমরা সেখানে ব্যাখ্যা করব। কিন্তু এখানে পুরুষ শ্রেষ্ঠ বলা হয়েছে এই জন্যই যে তিনি যে তথাকথিত যে আমরা পুরুষ, মানে যে পুরুষগণ আছেন তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন, মানে যেটাকে আমরা নরশ্রেষ্ঠ বলে থাকি অনেক সময়, সেরকম। আচ্ছা আচ্ছা। তো প্রভু আরেকটা প্রশ্ন। এখানে একটা যে বললেন হিংসায় কিছু কিছু পাপ হয় না, যেমন ডাকাতের উদাহরণটা দিলেন, তার হিংসাতে পাপ হয়নি। আর এই যুদ্ধটা ভগবানের পরামর্শে ছিল। তাহলে পঞ্চপাণ্ডব কে ওই যে পরে বেনারস গিয়েছিলেন শিবজি মহারাজের কাছে গেছে পাপ খণ্ডন করার জন্য, ভগবানই তাদেরকে তো পরামর্শ দিয়েছিলেন তোমরা পাপ খণ্ডনের জন্য এই জায়গায় যাও। এটা কেন লাস্টে হয়েছিল আবার? এটা ভগবান করেছিলেন, এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, ধর্ম যেন সমাজে আহ এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য ভগবান এটা করেছিলেন। যেমন বর্ণাশ্রম ধর্ম অনুসারে গৃহস্থদের 5টা পাপ হয় প্রতিদিন। আমরা এই সামনে দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে যে বিষয়গুলো পড়ব, সেখানে সে আলোচনা করব। তো এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম অনুসারে যে গৃহস্থ আশ্রমে যারা প্রবেশ করেন তাদের প্রতিদিন 5টা পাপ কর্ম তাদের দ্বারা হয়ে থাকে। ওকে, তো সেখান থেকে মুক্ত হওয়ার জন্য তাদের আবার 5টা যজ্ঞ করতে হয় প্রতিদিন, পঞ্চযজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ বলা হয়। তো এই বর্ণাশ্রম প্রথাটাকে আসলে ওনারা কোনো পাপ করেননি পঞ্চপাণ্ডব, কেন ওনাদেরকে এই জিনিসটা কেন করিয়েছেন ভগবান, তার কারণ হচ্ছে ভগবান যাতে যাতে পরবর্তীতে ওনাদেরকে উদাহরণ দেখে অন্য কোনো গৃহস্থ বা অন্য কোনো এরকম ব্যক্তি যেন বলতে না পারে যে পঞ্চপাণ্ডব এত বড় যুদ্ধ করার পরে তারা তো কোনো রকমের প্রায়শ্চিত্ত বা এইসব কিছু করেননি, তো আমরা কেন করবো, ঠিক আছে। সেজন্য সেটা যেন নষ্ট না হয়, সেই প্রথাটা যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য ভগবান ওনাদেরকে দিয়ে পরবর্তীতে একটা প্রায়শ্চিত্ত বিধি ওনাদেরকে দিয়ে করিয়েছিলেন। আসলে এটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ভগবান